আসসালামু আলাইকুম সবাইকে। জেনেসিস অনলাইন ইউনিভার্সিটির পক্ষ থেকে 2020-21 সেশনে মেডিকেলে ভর্তিকৃত সকল শিক্ষার্থীকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। করোনা মহামারীর কারণে আমাদের সবারই একাডেমিক কার্যক্রম কিছুটা হলেও বিঘ্ন ঘটেছে। তো এই জন্য জেনেসিস শুরু থেকে আমাদের জন্য আয়োজন করে যাচ্ছে বিভিন্ন লাইভ সেশনের। তো তারই ধারাবাহিকতায় আজকে আমরা প্রথম বর্ষের জন্য শুরু করতে যাচ্ছি তাদের একাডেমিক কার্যক্রম। তো আজকে আমাদের সাথে মেন্টর হিসেবে আছে আমাদের সবার প্রিয় ভাই মাহমুদ সাত্তু ভাইয়া, ময়মনসিংহ মেডিকেল কলেজ, সেশন 16-17। তো তোমরা নিশ্চয়ই ভাইয়াকে আগে থেকেই চিনো, কারণ ভাইয়া অলরেডি আমাদের সাথে আরেকটা স্পেশাল সেশন করেছেন। সেখানে ভাইয়া আমাদেরকে বোনস রিলেটেড যত ধরনের কোশ্চেন ছিল সবকিছুর অ্যান্সার দেওয়ার ট্রাই করছে। তো আজকে আমরা কথা বলবো ইন্ট্রোডাকশন অফ দ্য থোরাসিক বোনস। তো থোরাক্সে কি কি বোনস আছে না আছে এসব সম্পর্কে আমরা আজকে খুঁটিনাটি জানবো। আজকে পুরো অনুষ্ঠানে আমি আপনাদের সাথে আছি নাফিসা তাবাসসুম, স্টার মেডিকেল কলেজ, সেশন 19-20। তো আমরা এখন সরাসরি ভাইয়ের কাছে চলে যাই। তো আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। নাফিসা কেমন আছো? শান্ত ভাইয়া। আমার কথা কি স্পষ্ট কি শোনা যাচ্ছে কিনা? আমার জি কথা ভাইয়া কি শোনা যাচ্ছে। পুরোপুরি স্পষ্ট শোনা আলহামদুলিল্লাহ যাচ্ছে? ভাইয়া, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? জি ভাইয়া, ক্লিয়ার। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। বাকিরা কেমন আছে দেখি আজকে। কেউ একজন বলো, নতুনদের মাঝখানে কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো ভাইয়া। আচ্ছা, ঠিক আছে। তাইলে কি আমরা ক্লাসে ঢুকবো নাফিসা? হ্যাঁ ভাইয়া, তো আমি ওদের সবাইকে একটু বলে দেই যে সবাই তোমাদের মাইকটা একটু মিউট রাখবা। আর তোমাদের কারো কোনো কোশ্চেন থাকলে তোমরা আমাদের ফেসবুক লাইভে সরাসরি কোশ্চেন করতে পারো, অথবা আমাদের জুমের কমেন্ট সেকশনে কোশ্চেন করতে পারো। আমি যথাসাধ্য চেষ্টা করব ভাইয়াকে তোমাদের কোশ্চেনগুলো পৌঁছে দেওয়ার জন্য। তো শান্ত ভাইয়া, আপনি শুরু করে দেন। সবাইকে আসসালামু আলাইকুম। আমরা আমাদের আজকে থোরাক্সের প্রথম ক্লাসটা শুরু করতে চাচ্ছি। আমরা শুরুতে কিছু স্লাইড প্রেজেন্টেশন দেখবো, আর যেহেতু লাইভ হচ্ছে তাইলে মোটামুটি বাকিটা দেখে নিতে পারবা। তো আমরা আমাদের ক্লাসের ফোকাসটা ওইভাবে রাখবো যাতে আমরা মানে বেসিক, তোমাদের অনেক ওরিয়েন্টেশন হয়ে গেছে, অনেক কলেজগুলোতে একদম আইটেমের ডেটও দিয়ে দিচ্ছে যে পরীক্ষা নিয়েও নিচ্ছে কিছু ছোটখাটো পরীক্ষা। তোমরা অলরেডি এগুলোর সাথে পরিচিত হচ্ছ একটু একটু করে। আমরা তোমাদেরকে স্পেশাল সেশন গুলোতে সেই কথাগুলো বলেছিলাম। আর আজকে আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে তোমাদের এই বোনস প্রথম আইটেম, তোমাদের ইন্ট্রোডাকশন টু থোরাসিক বোনস। বেশিরভাগ কলেজে প্রথম কার্ডটা থাকে থোরাক্স, সহজ কার্ড, সবচেয়ে সহজ কার্ড। তো সেটা দিয়ে আমরা শুরু করছি। আমি আজকে মোটামুটি যেগুলো না জানলে না, বা তোমাদের যতটুকু জানা দরকার বা ভালো যতটুকু করলে করা যায় বা সেই লাইনটা ততটুকু আমরা নিয়ে কথা বলবো। আমরা শুরুতে স্লাইড প্রেজেন্টেশন রেখেছি কিছু। আমরা পুরো ক্লাসটাতে যেহেতু তোমরা জানো কিছুটা, যে আমরা চারটা ভাগে ভাগ করব, একটা করে বোনস পড়বো, আর সেটা আমি তোমাদেরকে ভিডিও কিভাবে ধরতে হয় সেটা দেখাবো। তো আমরা শুরু করি সময় নষ্ট না করে। আমাদের ক্লাসটা কিন্তু খুব বেশি লম্বা হবে না। তোমরা যারা মানে যাতে খুব বেশি বোর না হয়ে যাও, তাই যারা কানেক্টেড হয়েছো তারা সবাই যেন মানে শেষ পর্যন্ত থাকো আর কি। তো প্রথমে একটা পানি ছবি দিয়ে আমরা শুরু করলাম। চলো একটু আচ্ছা, স্ক্রিন দেখা যাচ্ছে কিনা আমাকে একজন একটু জানাও তো। জি ভাই, দেখা যাচ্ছে। জি ভাই দেখা যাচ্ছে। ওকে, আমরা আসলে ফান করব। তো বডি বাউন্ডারিজ অফ দ্য থোরাক্স, আমি তোমাদেরকে যে কথাটা বলতে চাই যে আমাদের যে বডিটা আছে তার মানে ট্রাঙ্ক যেটাকে আমরা বলি, এই বডিটাকে দুটো ভাগে আমরা ভাগ করি। যেটা থোরাক্স মানে থোরাসিক কেজ, তোমাদের ডান পাশে একটা ছবি দেখাচ্ছি আমি। এই কেজের ভেতরের বা এর এটা সহজে স্ট্রাকচারটা, সেটাকে বলি আমরা থোরাক্স। ঠিক আছে? তো আমরা অ্যানাটমি, পুরো অ্যানাটমিতে তো আমরা 6 থেকে 7টা কার্ডে আমরা ভাগ করি। পুরো অ্যানাটমি তোমাদের 1.5 বছরের একটা কোর্স, ফার্স্ট প্রফেশনাল পরীক্ষা। সেখানে অ্যানাটমির মধ্যে মোটামুটি আমরা 6-7টা কার্ডে ভাগ করি। হ্যাঁ, তো এর মধ্যে থোরাক্স একটা ইম্পর্টেন্ট কার্ড, সুপিরিয়র এক্সট্রিমিটি, ইনফেরিয়র এক্সট্রিমিটি, অ্যাবডোমেন, হেড, নেক, ব্রেন, আইবল, এই কয়েকটা কার্ড তোমাদের। তো থোরাক্সের এটা একটা ইম্পর্টেন্ট কার্ড শুরুতেই বলে নিছি আমি এই কারণে, কারণ এটা পরীক্ষাটা শুরু হয় এটা দিয়ে, এবং এটার মধ্যে দুইটা ভাইটাল স্ট্রাকচার আমাদের বডি, লাংস এবং হার্ট, এই বক্ষপিঞ্জরের ভিতরে থাকে। তো এখন এটা তো আমরা ইন্টারমিডিয়েটে মোটামুটি সবাই কম বেশি জানি। এখন একটু একটু করে আমরা জানবো যে আসলে এই যে থোরাক্স, কতটুকুকে আমরা থোরাক্স বলবো। থোরাক্স এই শব্দটা একটু নতুন তোমাদের। থোরাক্স মানে হচ্ছে এক কথায় বুক বলতে গেলে, বুক বা বক্ষ। হ্যাঁ, তো এটার আসলে বাউন্ডারিটা কি এটা আমরা একটু শুরুতে দেখে ফেলি। দেখো তোমাদের ছবির মধ্যে উপরে দেখো একটা মানে দুইটা রিব, দুই পাশে দিলে থোরাসিক ইনলেট, আর এই যে নিচে ডায়াফ্রাম থাকে। ডায়াফ্রাম হচ্ছে
থোরাসিক আউটলেট। আর এই যে ক্যাভিটিটা এটাই হচ্ছে থোরাসিক। দেখো এখানে লিখছে যে সামনে থাকে স্টারনাম, স্টারনামের আবার পাওয়া গেছে ম্যানোব্রিয়াম আছে, বডি আছে, জিফয়েড প্রসেস আছে, সেগুলো আমরা সব দেখবো, ভয় পাওয়ার কিছু নাই। 12 জোড়া রিবস আছে, তবে এগুলো সব জানো কিন্তু আমি কিন্তু আবারও বলছি যাতে তোমাদের এগুলো কোরিলেট করতে সহজ হয়, কোনটা ট্রু রিবস কোনটা ফলস রিবস, এই ফ্লোটিং রিব কোনগুলো, এগুলো কিন্তু তোমরা সব মেডিকেল ভর্তি পরীক্ষাও কিছু কিছু প্রশ্ন ফেস করছো, সব তোমরা জানো এগুলো। তো থোরাসিক ইনলেট এই শব্দটা সম্ভবত নতুন। আমি বললাম যে থোরাসিক ইনলেট হচ্ছে এই যে উপরের জায়গাটা, যে মানে নেক থেকে বা গলা থেকে যে সমস্ত স্ট্রাকচার এই যে থোরাক্সের ভিতরে ঢোকে বা বের হয়, এই যে উপরের জায়গাটা, সেটা হচ্ছে ওখানে মার্কিং করে দেওয়া আছে 5 আর 6, 5 আর 8 সম্ভবত, ওই জায়গাটা হচ্ছে থোরাসিক ইনলেট। আর নিচে যেটা মানে যেখানে অ্যাবডোমেনটা থোরাসিক চেস্টটা যেখানে শেষ হয়েছে, ওইখানে একটা ডায়াফ্রাম থাকে, তোমরা নাম শুনেছো কিনা, সেই ডায়াফ্রাম দিয়ে এই পুরো ট্রাঙ্কটা থোরাক্স এবং অ্যাবডোমেনে ভাগ হয়। উপরের অংশটাকে আমরা বলি থোরাক্স আর নিচের অংশটাকে বলি আমরা অ্যাবডোমেন। এখন থোরাসিক বাউন্ডারিতে তাহলে আমরা কি কি পাইলাম? স্টারনাম পাইলাম, 12 জোড়া রিবস পাইলাম, হ্যাঁ, ইনলেট আর আউটলেট, ঢোকার রাস্তা বের হওয়ার রাস্তা, হ্যাঁ, আর পিছনে ভার্টিব্রা থাকে। তোমরা কি জানো থোরাসিক ভার্টিব্রা কয়টা? কেউ কি বলতে পারবা? 7টা, 7 14টা, 12টা ভাই, 12টা হ্যাঁ 12টা, এই 12টা, সরি, হ্যাঁ 12টা। হ্যাঁ 12টা রিবস, এটা একটু বই করবে না তোমরা? আচ্ছা ঠিক আছে। তো এখন এখন দেখো যে থোরাসিক ক্যাভিটিটা আসলে কি। আমি কিন্তু সবসময় বোঝানোর দিকে বেশি নজর দিই। এই যে দেখো, এই যে এটা আমাদের একটা সেকশন, এটা হচ্ছে স্যাজিটাল সেকশন। তোমরা স্যাজিটাল সেকশন বুঝো তো, মানে নাক বরাবর কাটা যেটা। দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি যে মাঝখানে এই যে হার্টের ইয়াটা, তার পাশে এই যে দুই পাশে লাংসের এর উপরে মিডিস্টিনাম, হ্যাঁ মিডিস্টিনাম হচ্ছে দুইটা লাংসের মাঝখানে জায়গা। এগুলো আস্তে আস্তে পড়ানো হবে একটু একটু করে। তোমরা মোটামুটি বুঝতে পারতেছো যে ছবিটার মাঝখানে যে এই অংশটাকে থোরাক্স বলে। পিছনে ভার্টিব্রা, এই যে দেখো 12টা ভার্টিব্রা আছে। আর এই যে দেখো একটা, আমি জানি না আমার এটা দেখা যাচ্ছে কিনা, হাইলাইটারটা কোথায় গেল? এই যে এইখানটা, আচ্ছা ঠিক আছে, আমি একটু হাইলাইটারের জন্য একটু এতে চলে গেলাম। তো এই যে দেখো, এটা হচ্ছে ইনলেট, ওকে, আর এটা হচ্ছে আউটলেট, ওকে, আর এটা হচ্ছে হার্ট, হ্যাঁ, আর এই তো মিডিস্টিনামটা তোমাদের আস্তে আস্তে পড়ানো হবে। আর সামনে এই যে স্টারনাম তো দেখাই যাচ্ছে, স্টারনাম এটা হচ্ছে বডি, মেডোব্রিয়াম স্টার্নি, এটা হচ্ছে বডি, আর এটা হচ্ছে জিফ স্টারনাম, আর এটা হচ্ছে এই 12টা রিবস। এই যে এই জায়গাটা হচ্ছে থোরাসিক ক্যাভিটি, ঠিক আছে। আর এই যে ওয়ালটা তৈরি করলো কে? এই যে মেডোব্রিয়াম সামনে স্টারনাম, পিছিয়ে ভার্টিব্রা, নিচে ডায়াফ্রাম, হ্যাঁ, আর চারপাশে ওই যে রিবস গুলো আছে, রিবস গুলো মাঝখানে মাঝখানে ইন্টারকোস্টাল মাসেল থাকে, হ্যাঁ। এরা সবগুলো মিলে কি তৈরি করলো আমাদের? থোরাক্স। থোরাক্স, ভেরি গুড। এই সবগুলা মিলে কিন্তু আমাদের থোরাক্স হইলো। তো আমরা এই থোরাসিক ক্যাভিটি শিখলাম। এই যে দেখো এখানে আমি কিডনি শেপটের একটা ক্যাভিটি দেখাচ্ছি। তার মানে কি কি থাকে দেখো, সামনে স্টারনাম থাকে, বারে বারে কিন্তু একই কথাগুলো বলছি। সামনে স্টারনাম থাকে, পেছনে ভার্টিব্রা থাকে। ভার্টিব্রা এখন থোরাক্সে ভার্টিব্রা কি লাম্বার ভার্টিব্রা হবে? থোরাসে ভার্টিব্রা নিশ্চয়ই থোরাসিক ভার্টিব্রাই হবে। তার মানে পিছনে থোরাসিক ভার্টিব্রা আর দুপাশে রিব, ঠিক আছে। এই হচ্ছে গেল। ও আচ্ছা, এখানে একটা এই যে সিলভার কালারের মোটামুটি একটা অংশ দেখা যাচ্ছে, এগুলোর নাম কি জানো তোমরা? ভাইয়া কন্ট্রিয়ন মানে হ্যাঁ, তোরাস্থি, কার্টিলেজ, কোস্টাল কার্টিলেজ। হ্যাঁ, কোস্টাল কার্টিলেজ। ও যেটা বলেছে সেটাও সঠিক, কন্ড্রা বা কন্ড্রি আমরা এটা বলি, এটা হচ্ছে ল্যাটিন নাম। ওকে, তো আমরা থোরাসিক ক্যাভিটিটা আমরা শিখলাম। এখন স্টারনাম, এটা পরে আমি আবার তোমাদেরকে ভিডিওতে চলে যাবো। আমি স্টারনামটা তোমাদের, এটা দেখবে একটা বোনস আছে, সেটা হচ্ছে এটা তোমাদের আইটেমে ধরবে। সবাইকে মোটামুটি স্টারনাম না জেনে কোনোদিন কেউ পাস করতে পারে নাই। তো স্টারনামে 3টা পার্ট দেখো। এটা হচ্ছে ম্যানোব্রিয়াম স্টার্নি, উপরে যেটা লেখাই আছে দেখো ছবির মধ্যে, অ্যানোটেশন দরকার হবে না। তারপর হচ্ছে বডি, তারপর হচ্ছে জিফেস স্টারনাম, দেখতে পাচ্ছ? হ্যাঁ, এটা হচ্ছে স্টারনাম, দেখো ম্যানোব্রিয়াম স্টার্নি, বডি আর জিফয়েড প্রসেস, ঠিক আছে। তো এটা একটা ফ্ল্যাট বোন। আমরা বোনসকে ক্লাসিফিকেশন করব, সেটা আমরা অন্য একটা ক্লাসে পড়বো। এখন আমরা স্টারনাম সম্পর্কে কিছু কিছু কথা জানবো। এটাকে ব্রেস্ট বোন বলা হয়, এটাকে থ্রোট বোন বলা হয়, কারণ এটা দেখো অনেকটা ছুরির মতো দেখতে। তারপরে দেখো এখানে কোনটায় কোন কার্টিলেজ লাগে। এখন দেখো এই যে মেডিউবিয়াম এবং বডি অফ দ্য স্টারনামের যে জাংশন, সেখানে সেকেন্ড কোস্টাল কার্টিলেজ লাগে। একটা জিনিস সবসময় মাথায় রাখবা যে রিবস গুলা সরাসরি কিন্তু স্টারনামের সাথে লাগে না। ওরা একটা, তোমরা একটু আগে যে বলেছো যে কনজি বা কোস্টাল কার্টিলেজের মাধ্যমে কিন্তু স্টারনামের সাথে যুক্ত হয়, ঠিক আছে। এই যে আমাদের এই জিনিসটা কেন, এটা বোনস হলে কি সমস্যা হতো? তাহলে তো আমরা মুভমেন্ট করতে পারতাম না যদি এটা বোনস হইতো, পুরোটাই যদি রিবস হইতো। ধরো কোস্টাল কার্টিলেজ নাই, তাহলে এই যে আমাদের রেসপিরেটরি মুভমেন্ট তোমরা পড়বা যে পাম্প হ্যান্ডেল মুভমেন্ট, বাকেট হ্যান্ডেল মুভমেন্ট, হ্যাঁ, তো এগুলো আছে।
সোজা কথা তোমরা তো বুঝতে পারো যে শ্বাস দিলে তোমাদের বুকটা ওঠানামা করে, তো এই ওঠানামা করতে পারতো না। একটা রিজিড স্ট্রাকচার কখনোই ওঠানামা করতে, কার্টিলেজ থাকার কারণেই এই জিনিসটা ওঠানামা করতে পারে। তোমরা আশা করি বুঝতে পেরেছো এই কথাটার মানে। তোমরা কি আমার কথাটার মানে বুঝতে পারলা? জি ভাইয়া। হ্যাঁ, ভেরি গুড। এটা দেখো কোথায় কোন কার্টিলেজ লাগে তোমরা জানো? স্টার্নামের সাথে কত পেয়ার বা কত জোড়া রিবস কার্টিলেজের মাধ্যমে যুক্ত হয় জানো? 12 পেয়ার। 7 জোড়া। 7 জোড়া। ওই সাত জোড়া নামের সাথে 7 জোড়া। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভেরি গুড, 7 জোড়া। তোমরা অনেক ভালো জানো। তো এই 7 জোড়া রিবস কিভাবে লাগে আমি সব দেখাবো একটু একটু করে স্টার্নাম সম্পর্কে। এখন পার্টস গুলো একটু একটু করে জানি। দেখো এটা একটা ম্যানোব্রিয়াম স্টার্নি, যেটা সবার উপরে যে 4 কোণা, এটা দেখো 4 কোণা দেখো। হ্যাঁ, উপরে এটাকে আমরা বলি, আমি আরেকটা ক্লাস তোমাদের নিয়েছিলাম, সেটা হচ্ছে স্পেশাল সেশনে আমি তোমাদেরকে বন সম্পর্কে একটু একটু বলেছিলাম যে একটু বড় জায়গা মানে হচ্ছে সারফেস, আর যদি দেখো যে একটু ছোট জায়গা তার মানে সেটা বর্ডার। তো এখন বুদ্ধি করে বলো ম্যানোব্রিয়াম স্টার্নির কয়টা বর্ডার হবে? ম্যানোব্রিয়াম যেটা 4টা বর্ডার হবে। ভাইয়া, 4টা বর্ডার। চারটা border। দুইটা সারফেস। হ্যাঁ, ভেরি গুড ভেরি গুড, যে বলেছো অ্যান্টেরিয়র সারফেস পোস্টেরিয়র সারফেস, ঠিক আছে। বডি অফ দ্য স্টার্নাম সেম, তো সুপিরিয়র বর্ডার, ইনফেরিয়র বর্ডার, টু ল্যাটারাল বর্ডার, এন্ড জিভ অফ দ্য স্টার্নাম অ্যান্টেরিয়র সারফেস, পোস্টেরিয়র সারফেস, টু ল্যাটারাল বর্ডার। জিভ একটু খুব ছোট, এটার কারণে ওইটা পার্ট আসলে ওইভাবে বলি না আমরা। আর হচ্ছে এই তিনটা পার্ট। তাহলে কি কি বললাম? ম্যানোব্রিয়াম স্টার্নি বা ম্যানোব্রিয়াম, আর বডি অফ দ্য স্টার্নাম, আর জিফয়েড প্রসেস। ওকে, এখন এটা একটা আসলে একটা বোনস, কিন্তু এটা আসলে তিনটা বোনসের ফিউশন। সেটা কি কি? এটার ম্যানোব্রিয়াম এবং স্টার্নামের মাঝখানে একটা জয়েন্ট। আমরা জানি যে জয়েন্ট মানে হচ্ছে যেখানে দুইটা বোনস বা দুইয়ের অধিক বোনস একটা কানেকশনে আসে, তাই তো? হ্যাঁ, ফিউশন বিটুইন টু অর মোর বোনস বা জাংশন বিটুইন টু অর মোর বোনস। হ্যাঁ, তো দুইটা বোনস যেখানে জাংশন, মানে এখানে ম্যানোব্রিয়াম, এটা যদি একটা বোন, এখানে কিন্তু এই যে পার্টস গুলা ম্যানোব্রিয়াম স্টার্নি এবং বডি অফ দ্য স্টার্নাম একটা জায়গায় একটা অ্যাঙ্গেল অ্যাকচুয়ালি, এই জয়েন্টের নাম হচ্ছে ম্যানোব্রি স্টার্নাল জয়েন্ট। আমি তোমাদের সবসময় বলি অ্যানাটমি সবসময় মাথায় রাখবো, যে খুব মজার কিন্তু। হ্যাঁ, তো দেখো এই যে আমি কিন্তু, তো এই যে শব্দগুলো আমি একটু তাড়াতাড়ি কেন যাচ্ছি, কারণ এগুলো তোমাদের সব জানা। হ্যাঁ, দেখো মোটামুটি একটু একটু করে জানো যে ম্যানোব্রিয়াম স্টার্নি, এটা তোমরা জানো। এখন জয়েন্টের নাম কি হবে? তাহলে ম্যানোব্রিও স্টার্নাল জয়েন্ট। তোমরা কি জানো এটার আরেকটা নাম কি? এক্সটার্নাল অ্যাঙ্গেল। ভেরি গুড, তোমরা তো অনেক দূর Angle of পড়ে Lewis। ফেলছো। এক্সটার্নাল অ্যাঙ্গেল, হ্যাঁ, অ্যাঙ্গেল Angle অফ of লুইস, Lewis। যে বলেছো এটাও সঠিক। একজন আমি বিজ্ঞানী এটা ভাইয়া, প্রথম আবিষ্কার Angle of Lewis। দেখবো যে এই জায়গাটা তুমি ফিল করতে পারতেছো, এবং এটার অনেক ইম্পর্টেন্স আছে। আমরা রিপ কাউন্ট করি এটা দিয়ে অনেকগুলো, এটা অ্যানাটমিক্যাল ইম্পর্টেন্স আছে। তো আমরা ক্লিনিক্যালি রিপ কাউন্টে এটা সবচেয়ে বেশি লাগে। ম্যানোব্রিয়াম স্টার্নি মানে দুইটা যে জাংশন, অ্যাঙ্গেল অফ লুইস, এটা ইম্পর্টেন্স আরো অনেক আছে। বাইফার্কেশন অফ ট্রাকিয়া, এগুলো পড়বো, সামনে আছে, তো কাজে সবগুলো বলে ফেলতেছি না। তো ম্যানোব্রিয়াম স্টার্নি আমরা বললাম যে এটা হচ্ছে এই স্টার্নামের উপরের অংশটা, যেটা 4 কোণা, যেটা দুইটা সারফেস, অ্যান্টেরিয়র সারফেস, পোস্টেরিয়র সারফেস, টু ল্যাটারাল, হ্যাঁ, আর সুপিরিয়র আর ইনফিরিয়র বর্ডার, এই 4টা বর্ডার আর দুইটা সারফেস। ওকে, অ্যাটাচমেন্ট গুলো ভাইয়া সামনে বর্ডার গুলো কি আরেকটু দেখাবেন? আমি তোমাদেরকে সরাসরি দেখায় ফেলি, তাইলে মনে হয় ভালো হবে। হ্যাঁ, আমার কাছে বোনস আছে, আমি তোমাদেরকে দেখায় ফেলি, ঠিক আছে? আচ্ছা, থিওরি তাহলে এটাতে আমরা পরে আছি আমার মনে হয়। দাঁড়াও 1 মিনিট। তোমরা কি আমাকে দেখতে পাচ্ছ কিনা আমাকে একটু বলো তো। জি ভাইয়া। আচ্ছা, তোমরা কি এই বোনসটা দেখতে পাচ্ছ? এটা কি বোনস মনে হয় তোমাদের, বলো তো? স্টার্নাম। না, ভেরি গুড। এই যে দেখো ছুরির মতো, তাই না? এই যেভাবে করে চাকু ঢুকাই দিবা, তো এটার না, এটার কারণে এটার নাম হচ্ছে সোর্ড বোন। ওকে, সোর্ড মানে হচ্ছে তলোয়ার বোন। ওকে, এখন এটার পার্ট তোমরা কি যদি দেখতে পারো তাহলে আমি বলবো। তোমরা কি দেখতে পাচ্ছ? জি ভাইয়া। ক্লিয়ারলি দেখতে পাচ্ছ? জি ভাইয়া। আচ্ছা, এটা হচ্ছে আমি যেভাবে, তোমরা এইভাবে বডিতে ধরবা। এটা কিন্তু তোমাদের আইটেমে খুব লাগবে, তোমরা খুব ভালো করে দেখো। এটা হচ্ছে বলবা, কি বলবে দেখো, দিস ইজ স্টার্নাম। এটা বডির মিডলাইন স্ট্রাকচার। মিডলাইন স্ট্রাকচার সবসময় 2 হাত দিয়ে ধরতে হবে। যারা 1 হাত দিয়ে ধরবা তারা পাস করবা না, 2 হাত দিয়ে ধরতে হবে। তুমি পরে বলার সময় এভাবে করে হাত নাড়ায় নাড়ায় সবসময় চেষ্টা করবা ডান হাতটা মুভমেন্ট করার, বাম হাত কোনো সময় মুভমেন্ট করবা না। ওকে, ডান হাতটা চেষ্টা করবা যদি মিডলাইন স্ট্রাকচার হয়। যদি অনেকে বাম হাত করে এটা খারাপ দেখায়, এটা তারা রাগ করেন। তো তুমি এইভাবে ধরবা অ্যাঙ্গেল অফ লুইস বরাবর। অনেক সময় এই দুটো আলাদা থাকে, তো খুব সহজ, খুব কঠিন না। এটা কইতে ধরলাম স্টার্নামটা, তোমরা এভাবে স্ট্রেচে রাখা থাকবে। তুমি সুন্দর করে তোমাকে স্যার ম্যাডাম আইটেপে বলবে, যদি যখন অথবা প্রফিটেবল বলবে যে স্টার্নামটা ধরো, তুমি চট করে ধরে ফেলবা। এখন আমি তোমাদেরকে অ্যানাটমিক্যাল পজিশন শেখাবো। অ্যানাটমিক্যাল পজিশন হচ্ছে এমন একটা পজিশন বডির যেটাতে এটা থাকে, মানে যেই জায়গাটা থাকে। আমি ধরো এটা এইভাবে ধরতে পারতাম, আমি এটা এইভাবেও ধরতে পারতাম, এইভাবেও ধরতে পারতাম, এইভাবেও ধরতে পারতাম। আমি এইভাবে ধরি নাই কেন? কারণ বডিতে এটা এভাবে থাকে না।
অ্যানাটমিক্যাল পজিশন আমাকে ধরতে হবে। তোমরা অ্যানাটমিক্যাল পজিশনের গুরুত্বটা বুঝতে পারতেছো? এটা এইভাবে ধরবা। এখন আমি কেন এইটা এইভাবে ধরলাম সেটা পক্ষে কয়েকটা যুক্তি বলতে হবে, আর সেটাই হচ্ছে অ্যানাটমিক্যাল পজিশন। অ্যানাটমিক্যাল পজিশনটা হচ্ছে সেটা, দেখো আমি বললাম যে আপার এন্ড ইজ কোয়াড্রিল্যাটারাল, লোয়ার এন্ড ইজ ট্যাপারিং। ট্যাপারিং মানে ন্যারো, এটা বললাম। তাহলে উপর নিচ, তার মানে আমি এটা এইভাবে ধরতে পারবো না, যেটা ট্যাপটা সেটা উপরে দিতে হবে অবশ্যই। এরপর আমি বললাম যে অ্যান্টেরিয়র সারফেস ইজ কনভেক্স ফরওয়ার্ড। তোমরা যদি এটা এইভাবে দেখতে পারো যে দেখো এটা কনভেক্স, আমি বললাম অ্যান্টেরিয়র সারফেস ইজ কনভেক্স ফরওয়ার্ড। ওকে, তাহলে হয়ে গেল দুইটা পয়েন্ট। তার মানে এইটা এবার এই পজিশনে ধরতেই হবে, এটা নিশ্চিত। কারণ আমি এইভাবে ধরলে অ্যান্টেরিয়র সারফেস কনভেক্স ফরওয়ার্ড হইলো না, এটা তাহলে সুপিরিয়র আপার পার্ট কোয়াড্রিল্যাটারাল হইলো না। আমি যদি এটা এইভাবে দেই তাহলে সেটা হইলো না। লোয়ার এন্ড ট্যাপারিং বলছি, লোয়ার এন্ড তো ট্যাপারিং না, তাইলে তার মানে অবশ্যই আমাকে স্টারনাম এভাবেই ধরতে হবে। তাহলে আমি ধরে কি বলবো, আবারও বলছি, দিস ইজ স্টারনাম। ঠিক আছে, তোমরা কি শুনতে পাচ্ছ? জি ভাইয়া। শোনা যাচ্ছে। ওকে, একটু মনোযোগ, যারা কারো কাছে যদি বোনস থাকে এভাবে ধরতে পারো, অথবা একটু নিজে নিজেই কোনো একটা কলম কিছু থাকলে প্র্যাকটিস করতে পারো, যেভাবে ধরবা স্টারনাম। কি করবা, স্টারনাম অ্যানাটমিক্যাল পজিশনটা শেখাচ্ছি সবাইকে, যে কোনো একটা পয়েন্ট, তবে এমন পয়েন্ট হইতে হবে যেটাতে এটার লোকেশনটা স্থির হয়। যেমন আমি বললাম যে আপার এন্ড অর ম্যানোব্রিয়াম স্টার্নি ইজ কোয়াড্রিল্যাটারাল, মানে চার কোণা মোটামুটি, অর ব্রডার, যদি সহজ কথায় বলতে চাও ব্রডার। আর লোয়ার এন্ড মানে নিচের অংশটা ট্যাপারিং মানে চিকন, তার মানে এটা উপরের অংশটা মোটা, নিচের অংশটা চিকন, আমাকে এভাবে ধরতে হবে। আর সারফেস মানে যেটা সামনের দিকে থাকে ইজ কনভেক্স ফরওয়ার্ড। আমি যদি এইভাবে দেই তাহলে এটা কি কনভেক্স হইলো, মানে উত্তল হইলো? এটা তো অবতল হয়ে গেল। তার মানে এটা আমি এইভাবে ধরতে পারবো না, আমাকে ধরতে হবে এইভাবে। ঠিক আছে, তুমি এভাবে ফ্ল্যাট সার্ফেসে রাখতেও পারো, ফ্ল্যাট সার্ফেসে রেখেও বুঝতে পারো, কিন্তু আমরা দেখলেই মোটামুটি বুঝে যাই। আচ্ছা গেল এটা অ্যানাটমিক্যাল পজিশন। এখন পার্ট গুলা কি কি দেখো, তোমরা যদি দেখতে পারো, এটা হচ্ছে ম্যানোব্রিয়াম। হ্যাঁ, ম্যানোব্রিয়ামের দেখো এটা হচ্ছে অ্যান্টেরিয়র সারফেস। এটি সারফেস দেখাইলে 2 আঙ্গুল অথবা 3 আঙ্গুল এর বেশি দেখাবা, ঠিক আছে? আর যদি বর্ডার দেখাও 1 আঙ্গুল দিয়ে দেখাবা। এগুলো কিন্তু ভাইবার মানে স্মার্টনেস বলতে গেলে, ঠিক আছে? তো অ্যান্টেরিয়র সারফেস, পোস্টেরিয়র সারফেস, ওকে, সুপিরিয়র বর্ডার, যেটার আরেকটার নাম কি বলতো, জুগুলার নট বা সুপ্রাস্টার্নাল নট, তাই না? তোমরা জানো একটু একটু করে। টু ল্যাটারাল বর্ডার, হ্যাঁ টু ল্যাটারাল বর্ডার, যেখানে ফার্স্ট স্টেপ লাগে, তাই না? তোমরা একটু একটু জানো। টু ল্যাটারাল বর্ডার আর ইনফিরিয়র বর্ডার, যেটা ম্যানোব্রিয়াস্টার্নাল জয়েন্টে ফর্মেশন করে। তাহলে ম্যানোব্রিয়ামের কি কি অংশ বললাম বলো তো? সুপিরিয়র বর্ডার, ইনফিরিয়র বর্ডার, টু ল্যাটারাল বর্ডার, অ্যান্টেরিয়র সারফেস, পোস্টেরিয়র সারফেস। যে ভাইয়াটা জিজ্ঞেস করেছো ম্যানোব্রিয়ামের সারফেস বর্ডারটা আবার বলি, সে কি বুঝতে পেরেছো? জি ভাইয়া। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারতেছো নাকি বুঝতে পারতেছো না বলো তো? বুঝতে পারছি ভাইয়া। আচ্ছা, মানে আমি কি স্লাইডে যাব নাকি এইভাবে এটা শেষ করে দিব? কোভাবে কিংবা কোন জায়গায় ভালো হয়? হ্যাঁ, বোনসটা আগে শেষ করে নেন, তারপরে স্লাইড। ঠিক আছে, বোনসটা আগে শেষ করে নিই। বোনসটা আগে শেষ করে তারপর স্লাইড আমরা দেখি। কারণ স্লাইড তো তোমাদের তোমরা সব জায়গায় পাবা, বোনসটা এইভাবে দেখো তোমরা। এই যে তোমরা দেখতে পাচ্ছ কিনা, এখানে কিন্তু কিছু খাঁজ কাটা আছে। এই খাঁজ কাটা গুলা কিসের জন্য জানো? রিপস যুক্ত হওয়ার জন্য। হ্যাঁ, কোস্টাল কার্টিলেজ এখানে থাকে। ওকে, কোস্টাল কার্টিলেজ থাকে। এখন এই যে এটা হচ্ছে ম্যানোব্রিয়াম স্টার্নি। ম্যানোব্রিয়াম স্টার্নিতে কোস্টাল কার্টিলেজটা থাকে কেবলমাত্র, মানে ফার্স্ট কোস্টাল কার্টিলেজ একটা থাকে। আর এই যে ম্যানোব্রিয়াম এবং স্টার্নামের জাংশনে থাকে সেকেন্ড। তোমাদের কাউন্টিং শিখাবে যে এখানে হচ্ছে প্রথমটা 1 নাম্বারের রিপ এখানে যুক্ত হয় কার্টিলেজ দিয়ে অবশ্যই, সেকেন্ড রিপটা এখানে যুক্ত হয়, থার্ড, ফোর্থ, ফিফথ, 7, 5, 6, 7 খুব কাছাকাছি লাগে, খুব কাছাকাছি এই তিনটা লাগে, আর বাকিগুলো একটু গ্যাপ থাকে। ঠিক আছে, আচ্ছা ওইটা তো বডিতে চলে গেলাম। ম্যানোব্রিয়াম স্টার্নি বললাম, এখন স্টার্নামের বডি বলি। বডিরও সেম, অ্যান্টেরিয়র সারফেস, পোস্টেরিয়র সারফেস, টু ল্যাটারাল বর্ডার, সুপিরিয়র বর্ডার, ইনফিরিয়র বর্ডার। ইনফিরিয়র বর্ডারটা কার সাথে জয়েন্ট তৈরি করবে বলো তো, যে কোনো একজন দেখি। স্টারনাম, ঠিক আছে। হ্যাঁ, তার মানে আমি পার্ট গুলা শিখে ফেললাম, ঠিক আছে। এখন আচ্ছা আরেকটু, দুইটা জয়েন্ট এখানে আছে, দুইটা জয়েন্টের নাম একজন বলেছো, জিফয়েড স্টারনাম। জিফয়েড স্টারনাম জয়েন্টের টাইপ কি জানো? প্রাইমারি কার্টিলেজিনাস। ভেরি গুড, প্রাইমারি কার্টিলেজিনাস জয়েন্ট। এটা ব্যতিক্রমধর্মী জয়েন্ট। হ্যাঁ হ্যাঁ, প্রাইমারি যেটা কার্টিলেজিনাস অ্যাক্সিস মানে অ্যাক্সিস ইসে থাকে সেইগুলো হচ্ছে সেকেন্ডারি কার্টিলেজিনাস জয়েন্ট হয়, বাট এটা প্রাইমারি কার্টিলেজিনাস জয়েন্ট, মানে ব্যতিক্রমধর্মী আর কি। এটা এক্সেপশনাল। এটা কোন কোন বইতে সেকেন্ডারি কার্টিলেজিনাসও লেখা আছে, এটা যে লেখা নাই তা না, কিন্তু এটা কোন কোন বইতে সেকেন্ডারি কার্টিলেজিনাসও লেখা। কিন্তু আমরা মানে বেশিরভাগই ভাইয়া প্রাইমারি কার্টিলেজিনাসই আমরা বলি।
আচ্ছা, আর তুমি যেটা বলেছো যে মিডলাইনের জয়েন্ট, তার মানে এই ম্যানোব্রিয়াম স্টার্নি এটাও তো একটা ম্যানোব্রিয়াম স্টার্নাল জয়েন্ট অথবা অ্যাঙ্গেল অফ লুইস অথবা স্টার্নাল অ্যাঙ্গেল, যেই নামেই তুমি ডাকো এই জয়েন্টটা, এই যে দেখো তোমার বডির এই যে মাস এখানে থাকে আর এই বোনস এর মধ্যে এই যে এই জায়গাটা, এইটা হচ্ছে কি জয়েন্ট হবে বলো তো? হ্যাঁ, সেকেন্ডারি কার্টিলেজিনাস জয়েন্ট, সেকেন্ডারি কার্টিলেজিনাস জয়েন্ট। তার মানে এটা হচ্ছে ম্যানোব্রিয়াম, এটা হচ্ছে বডি অফ দ্য স্টার্নাম, আর এখানে জিফেট স্টার্নামটা নাই, তাহলে এটা ভাঙা, ঠিক আছে। আর আচ্ছা, অ্যাটাচমেন্ট গুলো একটু বলি। অ্যাটাচমেন্ট হচ্ছে তোমাদের কি পার্টস গুলো ক্লিয়ার? জি ভাইয়া। জি ভাইয়া মোটামুটি ক্লিয়ার। এটা হচ্ছে ম্যানোব্রিয়াম। আচ্ছা, এই নটটার নাম কি একটু পরীক্ষা দাও তো দেখি, স্টার্নামের উপরে যে নটটা, এই নটটার নাম কি? জুগুলার জুগুলার নচ। নচ, জুগুলার নচ। জুগুলার নচ। সুপ্রাস্টার্নাল নোজ। ঠিক আছে। আচ্ছা, আরেকটু পরীক্ষা দাও যে ম্যানোব্রিয়ামের সাথে কয়টা ডিস্ক লাগে? ভাই শুধু ফার্স্ট ট্রিপস আর নিচে সংযোগ আর স্থলে হচ্ছে দুইটা। ডেমি ফেসেট থাকে। অ্যাঙ্গেল অফ লুইসে একটা। কোন ডিস্কটা লাগে? সেকেন্ডারি হ্যাঁ, সেকেন্ড ডিস্ক লাগে। আচ্ছা, ঠিক আছে, ওকে। হ্যাঁ, তারপরে এখন তাহলে আমি অ্যাটাচমেন্ট হচ্ছে, অ্যাটাচমেন্ট হচ্ছে মাসেলের অরিজিন অথবা ইনসারশন। ওকে, অ্যাটাচমেন্ট মানে মাসেলটা কোথায় যায়, কোথায় লাগে। ওকে, এখন আমি দেখো এই যে দেখাচ্ছি পেক্টোরালিস মেজর, ঠিক আছে, পেক্টোরালিস মেজর। আমাদের বুকে যে মাসেলটা, মানে এই যে আমরা আমার যেটা মেমারি রিজন বলি বা আমরা পেক্টোরাল রিজন বলে ডাকি, এই রিজনে যে সবচেয়ে প্রমিনেন্ট মাসেল, ওই যে বডি বোল্ডারদের অনেক প্রমিনেন্ট বোঝা যায়, বলে আমার পেক্টোরালিস মাসেল অনেক স্ট্রং, এভাবে বলে অনেকে। তো এই যে পেক্টোরালিস মেজর এই বরাবর থাকে, স্টার্নামের গায়ে থাকে, এটার অরিজিন হয় এখানে, ঠিক আছে। তোমাদের বইয়ে যে কালার গুলো ইউজ করে সেগুলোর মধ্যে লাল কালারটা সাধারণত অরিজিন আর নীল কালারটা হচ্ছে ইনসারশন বুঝাইতে সাধারণত ব্যবহার করে। তো দেখবা যে তোমরা যারা ছবি দেখবা নিচারের বই অথবা অন্য কোনো বইয়ের, দেখবা যে এই যে এখানে লাল কালার করা, সেটা হচ্ছে পেক্টোরালিস মেজর। ওকে, পেক্টোরালিস মেজর মাসেল এখানে থাকে। এটা অরিজিন ইনসারশন বললাম, অরিজিন অরিজিন। ইনসারশনটা দেখবা যে তোমরা, হ্যাঁ, এটা একটা দেখবা হচ্ছে হিউমেরাস ইনসারশন, আর একটা দেখবা তোমরা কোরাকয়েড প্রসেসে। ওগুলো এখন দরকার নেই, অরিজিন শুধু এই যে এই সারফেস বরাবর, এই পাশে একটা এই পাশে একটা, এইটুকু জানলা, তাহলে একটা মাসেলের নাম শিখলাম, অ্যাটাচমেন্ট শিখলাম, পেক্টোরালিস মেজর। ওকে, পেক্টোরালিস মেজর, ঠিক আছে। এখন পোস্টিরিয়র সারফেসে চলে যাই। এই যে এটা ঘুরে দিচ্ছি কিন্তু আমি, এই যে এইভাবে দেখাই একটা, যে এখানে স্টার্নো হাইওয়েড, স্টার্নো থাইরয়েড। মাসেলের নাম সবসময় একটা মানে কিছু একটা বোঝায় না, তুমি নাম তো মনে রাখে কষ্ট। স্টার্নো হাইওয়েড মানে স্টার্নাম থেকে অরিজিন হয়ে হাইওয়েড বোনসাসের গলায় একটা, সেখানে ইনসারশন নিবে। আর যে স্টার্নো থাইরয়েড এটা নিচে থাকে, এই যে বরাবর ম্যানোব্রিয়াম স্টার্নি একটু বের করে ফেলো। স্টার্নো থাইরয়েড এটা হচ্ছে স্টার্নাম থেকে অরিজিন হয়ে এখানে থাইরয়েড কার্টিলেজ, যে যারা ছেলে দেখবা যে এই যে এখানে একটা অ্যাডাম সার্কেল থাকে, ওইটা হচ্ছে থাইরয়েড কার্টিলেজের ল্যানিঞ্জিয়াল প্রভিনেন্স বলি আমরা, মানে থাইরয়েড কার্টিলেজ থেকে আসলে এটা, ওইখানে একটা মাসেল ইনসারশন যে সেটার নাম হচ্ছে স্টার্নো থাইরয়েড। স্টার্নো হাইওয়েড মানে কি বললাম, স্টার্নাম থেকে অরিজিন হয়ে, হ্যাঁ, মানে স্টার্নামে অরিজিন আর হাইওয়েডে অরিজিন, মানে দুই জায়গায় অ্যাটাচমেন্ট আছে। আর স্টার্নো থাইরয়েড হচ্ছে থাইরয়েড কার্টিলেজে অ্যাটাচমেন্ট এবং স্টার্নামে অ্যাটাচমেন্ট, এই জন্য এটার নাম হচ্ছে স্টার্নো থাইরয়েড। তো আমরা দুইটা কথা বললাম, স্টার্নো হাইওয়েড এবং স্টার্নো থাইরয়েড, ঠিক আছে। তো এখন আমরা যে কথাটা বলতে চাই যে এই দুইটা হচ্ছে, এখানে দুটো মাসেল বললাম। আচ্ছা, এখানে স্টার্নো কোস্টালিস লাগে, অত তোমাদের লাগবে না, এই দুটো মাসেল খুব ভালো করে ধরে। আর এখানে জিফার প্রসেসের ওইখান থেকে ডায়াফ্রাম এর অ্যাটাচমেন্ট হয়। আর হচ্ছে ওইখানে আরো কিছু মাসেল আছে, লিনিয়া আলবা, ওইখানে টিপে অ্যাটাচমেন্ট থাকে, অবলিক মাসেল কিছু থাকে, ওইটা আসলে ওইভাবে ধরে না, কিন্তু এই যে পেক্টোরালিস মেজর সবাইকে ধরবে। ও আচ্ছা, এখানে আর একটা বড় মাসেল আছে, স্টার্নোক্লেইডোমাস্টয়েড। এই যে আমরা এই যে ঘাড় শক্ত করলে যে মাসেলটা দেখতে পাই না, তোমরা তোমাদের নিজেদের দেখতে পারো, অনেকের এখানে দেখা যায়, মোটা করলে আমরাও দেখা যায়, এখন ভিডিওতে হয়তো দেখা যায় না সবাই, ওইটা হচ্ছে স্টার্নোক্লেইডোমাস্টয়েড। একটু নামগুলো কঠিন তোমাদের জন্য। আচ্ছা, তারপরে তোমরা কি শুনতে পেরেছো এইটুকু? জি ভাইয়া জি ভাইয়া। ভাইয়া আমি একটা জিনিস বুঝিনি, প্রাইমারি কার্টিলেজিনিয়াস এটা যদি আরেকবার বলতেন। আচ্ছা, প্রাইমারি কার্টিলেজিনাস। আচ্ছা, তোমাদের এটা কি আচ্ছা দাঁড়াও, তুমি আমাকে দেখতে পাচ্ছ কিনা বলো? জি ভাই। দেখতে পাচ্ছ? আচ্ছা, হ্যাঁ, ঠিক হ্যাঁ। আছে। ধরো এই একটা বোন, এই একটা বোন, আমার হাত মনে করো আরেকটা বোন, এই দুইটা বোন সবসময় মনে রাখবা, বোন একটা বোন আরেকটা বোনের সাথে যেই জায়গায় মানে যুক্ত হয় সেটাকে বলে আর্টিকুলার সারফেস। আর্টিকুলার সারফেস সবসময় হায়ালিন কার্টিলেজ দিয়ে ঢাকা থাকে, মানে কার্টিলেজ এটা তো জয়েন্ট মুভমেন্ট করবে না, ধরো ছিদ্রবিহীন, সেখানে তো ঘর্ষণ হবে, আর কার্টিলেজ বোন থাকলে তো ক্ষয় হয়ে যাবে, এই জন্য আর্টিকুলার সারফেস সবসময় হায়ালিন কার্টিলেজ দিয়ে ঢাকা থাকে।
ঠিক আছে, এটা সবসময় সবসময়ের জন্য। এখন আমরা জয়েন্টের ক্লাসিফিকেশন একটা জয়েন্ট করি কার্টিলেজিনাস জয়েন্ট। হ্যাঁ, কার্টিলেজিনাস জয়েন্ট তার মানে হচ্ছে জয়েন্ট ক্যাভিটিটাতে কার্টিলেজ থাকে। ওকে, এখন এটা আছে প্রাইমারি এন্ড সেকেন্ডারি। এখন আমরা তো বললাম আর্টিকুলার মানে আর্টিকুলার Surface. কার্টিলেজ সবসময় আর্টিকুলার সারফেস ইজ কভার্ড বাই হাইলেন কার্টিলেজ সব সময় থাকবে। এখন এই দুইটার মাঝখানে যদি ফাইব্রো কার্টিলেজ কোনো এক সময় থাকে জীবনের, তাইলে সেটাকে আমরা বলবো সেকেন্ডারি কার্টিলেজিনাস জয়েন্ট। ওকে, এখন নাম আসলো কেন প্রাইমারি কার্টিলেজিনাস জয়েন্ট আর সেকেন্ডারি? কারণ প্রাইমারি কার্টিলেজিনাস জয়েন্টের মাঝখানে ফাইব্রো কার্টিলেজ থাকে না। তো এটা খুব জীবনের খুব দ্রুত সময়, মনে করো 5-7 বছরের মধ্যেই সেটা ফিউশন হয়ে একটা বোন তৈরি হয়ে যায়। যেমন এখানে কিন্তু 4টা স্টার্নাম ব্রিজ ছিল, তোমরা হয়তো এখনো পড়ো নাই। এই স্টার্নাম কিন্তু এই যে বডি অফ দ্য স্টার্নামে একটা বোন ছিল না, এখানে 4টা টুকরা ছিল। হ্যাঁ, এই 4টা টুকরা একটার একটার মাঝখানে যুক্ত হয়ে গেছে, এটাকে বলি আমরা সিনপটোসিস। হ্যাঁ, সিনপটোসিস বলে এই প্রসেসটাকে। এই এখানেও কিন্তু জয়েন্ট আছে, প্রাইমারি কার্টিলেজিনাস জয়েন্ট। প্রাইমারি এটা মানে এটা জয়েন্টের অস্তিত্ব নাই, প্রাইমারি কার্টিলেজিনাস জয়েন্ট একসময় বডি থেকে নাই হয়ে যায়। আর সেকেন্ডারি কার্টিলেজ জয়েন্ট সারা জীবন বডিতে থাকে, এই জন্য এই নামটা সেকেন্ডারি কার্টিলেজিনাস জয়েন্ট। এবং কি বললাম, মূল কথা হচ্ছে সেকেন্ডারি কার্টিলেজিনাস জয়েন্টে দুইটা আর্টিকুলার সারফেসে তো হাইলেন কার্টিলেজ থাকবেই, আর দুইটার মাঝখানে কি কার্টিলেজটা থাকবে, নাম কি? ফাইব্রো কার্টিলেজ। ফাইব্রো কার্টিলেজ। তার মানে এখানে আমি এটা লিভিং বডিতে ম্যানুব্রিয়াম স্টার্নির আর বডি অফ দ্য স্টার্নিম এই দুইটার মাঝখানে কি ছিল, তার মানে একটা ফাইব্রো কার্টিলেজ ডিস্ক। ফাইব্রো কার্টিলেজ। হ্যাঁ, ভাইয়া, তার মানে এই সেকেন্ডারি কার্টিলেজিনাস। এটা ভাইয়া আর কোথায় কোথায় ফাইব্রো কার্টিলেজ থাকে? ফাইব্রো কার্টিলেজ তুমি এই যে পিউবিক সিম্ফাইসিস সেকেন্ডারি কার্টিলেজ, যেমন ধরো দুইটা ভার্টিব্রার মাঝখানে, হ্যাঁ, আমরা যদি ইন্টারভার্টিব্রাল ডিস্ক থাকে সেখানেও কিন্তু এই ফাইব্রো কার্টিলেজ থাকে। ঠিক আছে, সেকেন্ডারি কার্টিলেজিনাস জয়েন্ট তুমি যেখানে যেখানে পাবা ফাইব্রো কার্টিলেজ পাবা তুমি। ঠিক আছে ভাইয়া, আরো জি তোমরা ভাইয়া। অনেক তো সব করবো না, এক ক্লাসে আমরা একটু একটু করে যেগুলো পাস করার জন্য দরকার, আইটেম ক্লিয়ারের জন্য দরকার। তার মানে অ্যাস্ট্রোনম থেকে তোমাদের মোটামুটি পাস হয়ে যাবে, একটু পরীক্ষা নেই, তোমরা পার্টসে ভালো পরীক্ষা দিচ্ছ। এখন তোমরা আমাকে নিচে ভালো পরীক্ষা দাও, অ্যাটাচমেন্ট আমার ইয়াটা যদি কভার করতে পারো এই বরাবর কোনটা অরিজিন Pectoralis major. বরাবর ভাইয়া মিট করে দেন। এখান থেকে একটা, এখানে একটা ঘাড়ের একটা মাসল যায় বলছি, এই যে এখান থেকে একটা নামটা একটু কঠিন, এজন্য তোমাদের External head or নাম থাইরয়েড। হ্যাঁ, এক্সটার্নাল হেড external অফ cladomastoid. আসলে আমি তো বলতে চাইনি আসলে তোমাদের কোচিং দেখে। স্টার্নোক্লেইডোমাস্টয়েডের দুইটা হেড, একটা হচ্ছে স্টার্নাল হেড আর একটা হচ্ছে ক্লাভিকুলার হেড। এখন তোমরা যারা বলেছো আলহামদুলিল্লাহ স্টার্নাল হেড অফ স্টার্নোক্লাভিকুলার মাসেল, তার সে অনেক ভালো, কিন্তু তার একটা ক্রস কোশ্চেন ভাইবাতে সম্মুখীন হওয়ার সুযোগ আছে। যে এটা বলেছো তাকে অবশ্যই জিজ্ঞেস করবে তাহলে আরেকটা হেডের নাম কি বলো বা কয়টা হেড আছে। তো কাজেই যদি জানো আলহামদুলিল্লাহ তাহলে ভালো, যদি পারো তাহলে তো তুমি এক্সট্রা মার্কস পাবাই, অবশ্যই পাবা। আর যদি না জানো, যদি এক্সটার্নাল হেড আর একটা ক্লাভিকুলার হেড আছে, তাইলে না বলাটা উত্তম। ঠিক আছে, স্টার্নোক্লেইডোমাস্টয়েডের অরিজিন হয় এখান থেকে। ঠিক আছে, আচ্ছা তাহলে পোস্টেরিয়র সারফেস আর একটু বলে দেই। পোস্টেরিয়র সারফেসে ম্যানোব্রিয়াম স্টার্নের উপরে স্টার্নোথাইরয়েড, হাইওয়েড, আর নিচে কি স্টার্নোথাইরয়েড। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, ও দুটো যায় উপরের দিকে, গলায় উঠে যায় মাসল। দেখবা বুড়া মানুষের এই দুইটা মাসেল খুব ভালো বোঝা যায়, তোমাদের দাদি নানি যদি থাকে দেখবা যে এখান দিয়ে গলায় দুইটা মাসেল মোটা মোটা দেখা যায়। ওকে, স্টার্নাম অনেক কিছু পড়েছি, স্টার্নামের জয়েন্ট তাহলে আমরা পড়েছি। আচ্ছা, এখানে আরেকটা জয়েন্ট বাকি আছে, আর দুইটা জয়েন্ট, আর অনেকগুলো কয়েকটা জয়েন্টই বাকি আছে। এই যে এখানে একটা নচ দেখা যায়, জুগুলার নচের দুই পাশে, এই যে জুগুলার নচ এর দুই পাশে এই একটা প্যাডেলের মতো দেখতে। হ্যাঁ, এখানে একটা বোনস লাগে, তোমরা কি জানবা এই বোনসটা ক্লাভিকল। নাম কি হবে তাইলে? Clavicular notch. হ্যাঁ, এই নচটার নাম ক্লাভিকুলার নচ। এখন ক্লাভিকল এন্ড স্টার্নাম এই দুটোর জয়েন্টটা কি হবে? ক্লাভিকুলার জয়েন্ট। অ্যানাটমি কি কঠিন? মোটেও না, anatomy মোটেও কঠিন না। হ্যাঁ, দেখে পড়া যায়, ফিজিওলজি যে কোথায় কি হচ্ছে সেই তুমি কোথায় বুঝবা না কিছু মাঝে মাঝে, কিন্তু অ্যানাটমি তুমি দেখলেই বুঝবা। এই যে দেখো নামটা মনে রাখা, এখন এটার নাম ম্যানোব্রিয়াম, এই নামটা মনে রাখাটাই কষ্ট, তারপরে তুমি বাকিগুলা নিজেই প্রিন্সিপাল জানলে তুমি এমনি নিজে বলতে পারবা। আচ্ছা, এখন আরেকটা প্রশ্ন, যে এইটা যেহেতু আমি বলেই তো স্টার্নোক্লাভিকুলার, তার মানে এটা স্যাডেল টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্টের আলাদা ক্লাস হবে, সেখানে তোমাকে বলা হবে। এখন শুধু এটা জেনে রাখো, তোমরা কি দেখতে পাচ্ছ আমাকে? জি ভাইয়া, দেখা যাচ্ছে।
এই স্টার্নোক্লাভিকুলার জয়েন্ট হচ্ছে স্যাডল ভ্যারাইটি অফ সাইনোভিয়াল জয়েন্ট, ঠিক আছে? ওকে, তো এটা গেল। আরেকটা জয়েন্ট সেটা হচ্ছে এই যে দেখো আমরা বলেছিলাম যে কার্টিলেজ গুলা বা স্টার্নাম কার সাথে যুক্ত হয়, রিবসের সাথে যুক্ত হয়। এখন এই কার্টিলেজ গুলা মানে রিবস গুলা তো সরাসরি স্টার্নামের সাথে যুক্ত হয় না, কার্টিলেজ দিয়ে যুক্ত হয়। তার মানে কার্টিলেজের সাথে রিবসের একটা জয়েন্ট আছে, রিবস কার্টিলেজের সাথে স্টার্নামের একটা জয়েন্ট আছে, তাই না? তাই তো? কার্টিলেজ মাধ্যম। জি ভাইয়া। হ্যাঁ, কার্টিলেজের সাথে স্টার্নামের যে জয়েন্ট সেটা হচ্ছে প্লেন ভ্যারাইটি অফ সাইনোভিয়াল জয়েন্ট। ওকে, প্লেন ভ্যারাইটি অফ সাইনোভিয়াল জয়েন্ট। হ্যাঁ, আর কার্টিলেজের সাথে আমি তোমাকে ছবি দেখাবো, কার্টিলেজের সাথে রিবসের যে জয়েন্ট সেটা হচ্ছে প্রাইমারি কার্টিলেজিনাস জয়েন্ট। এইটুকু জানো, এরপরে আমরা সামনে আগাই, ঠিক আছে? তারপরে তোমরা এইটুকু পর্যন্ত কারো কোনো প্রশ্ন আছে এই স্টার্নাম থেকে এইটুকু পর্যন্ত? আচ্ছা, ভাইয়া ম্যানোব্রিয়ামের হেড কিসের সাথে যুক্ত হয় ওইটা বুঝলে ভালো হইতো। ম্যানোব্রিয়ামের হেড না, ম্যানোব্রিয়ামে একটা নট থাকে, তোমরা সবসময় মনে রাখবা যেই বন্ডটা যুক্ত হয়, যেমন ম্যানোব্রিয়ামে থাকবে ক্লাভিকুলের জন্য নট, তার মানে ক্লাভিকুলার নট থাকবে স্টার্নামে, আবার ক্লাভিকুলে থাকবে স্টার্নাল নট, ঠিক আছে? এই যে ক্লাভিকুলের উপরের দিকে তোমরা যখন বস্তা হাতে নিবা, জুগুলার নটের দুই পাশে দেখো এই যে এখানে ক্লাভিকুলার নট আছে দুইটা, তো এই ক্লাভিকুলার নটে ক্লাভিকুল যুক্ত হয়, তার মানে যুক্ত হয়, তার মানে কি জয়েন্ট, কি জয়েন্ট হবে? দুইটার নাম স্টার্নাম এবং ক্লাভিকুল, স্টার্নো ক্লাভিকুলার জয়েন্ট। ভ্যারাইটি হচ্ছে স্যাডল ভ্যারাইটি অফ সাইনোভিয়াল জয়েন্ট, একটাই আছে ইয়াতে, থোরাক্সে একটাই স্যাডল ভ্যারাইটি জয়েন্ট, আর নাই। তো এটাই মনে রাখো, স্টার্নো ক্লাভিকুলার জয়েন্ট স্যাডল ভ্যারাইটি। এই স্যাডলটা কেন নাম? জিন আকৃতির এরকম এবং দুই দিক থেকে কার্ভ থাকে, কনভেক্স ও কনকেভ, ওটা পরে পড়বা। তাই শুধু মনে রাখো স্টার্নো ক্লাভিকুলার জয়েন্ট স্যাডল ভ্যারাইটি অফ সাইনোভিয়াল জয়েন্ট, স্টার্নোক্লাভিকুলার জয়েন্ট স্যাডল ভ্যারাইটি, এইটুকু জানলে মোটামুটি। আর তাহলে আমি কি বললাম, রিবসের সাথে কার্টিলেজ বা কন্ড্রো স্টার্নাল জয়েন্ট কি টাইপের জয়েন্ট বললাম? প্লেন টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট। আর কোস্টোকন্ড্রাল মানে রিবসের সাথে কার্টিলেজের জয়েন্ট সেটা কি? প্রাইমারি কার্টিলেজিনাস জয়েন্ট, ঠিক আছে? আর এই যে জিফোস্টার্নাম জয়েন্ট কি বললাম? প্রাইমারি কার্টিলেজিনাস জয়েন্ট। ভাইয়া প্লেনোমেস্টোড নিয়ে কি বলছিলেন ওইটা বুঝিনি, ওইটা কি? জিপি স্টার্নো জয়েন্ট। কোনটা? ওই যে প্লেনোমেস্টোড নাকি উচ্চারণটা কি ছিল ভালো করে খেয়াল করেন। স্টার্নোক্লিডোমাস্টয়েড। হ্যাঁ ওইটা যদি আরেকটু দেখাতেন। ও আচ্ছা আচ্ছা, ওইটা আরেকবার দেখাবো, ঠিক আছে আমি দেখাই। আচ্ছা, এইটা দেখো স্টার্নোক্লাইডোমাস্টয়েড। এই যে এখানে তুমি ম্যানোব্রিয়ামটা দেখতে পাচ্ছ না? ম্যানোব্রিয়ামের এই যে এই জায়গাটা আর এই জায়গা, ঠিক আছে? অ্যান্টেরিয়র সারফেস, কিন্তু পোস্টেরিয়র সারফেস না। হ্যাঁ, অ্যান্টেরিয়র সারফেস। এই যে অ্যান্টেরিয়র সারফেসের এই জায়গাটা মানে ম্যানোব্রিয়ামের আপার পোর্শন, যেটা মানে যেখান থেকে তো পেক্টোরালিস মেজর শুরু করেছিলাম তার উপরে। হ্যাঁ, এখানে দেখো, চিন্তা করো, একটু বুদ্ধি করে বলো যে এখানে যেখানে ক্লাইবোকলটা যুক্ত হয়, তার মানে একটু আগে বলছিলাম না স্টার্নোক্লেইডোমাস্টয়েড। হ্যাঁ, তার মানে এটা মাস্টয়েড প্রসেসে যায়, এই যে এখানে মাস্টয়েড প্রসেসে যায়। আর ক্লেইডো ওই যে উপরে দিয়ে স্টার্ডো, আর একটা বলছিলাম ক্লাভিকুলার হেড, মনে পড়ে? ক্লাভিকুলার হেড, তার মানে ক্লাভিকুলের কাছে স্টার্নাম থেকে একটা হেড হবে আর ক্লাভিকল থেকে একটা হবে, তার মানে ক্লাভিকলটা যেখানে স্টার্নামের সাথে জয়েন্ট ফর্মেশন করছে তার পাশেই তো থাকবে। তার মানে স্টার্নোক্লেইডোমাস্টয়েডটা কোন জায়গায়? যে দেখো ক্লাভিকুলার নটের জাস্ট নিচে, বুঝতে পারছো এবার তুমি? হ্যাঁ, কাছাকাছি। ভাইয়া। ওকে, ঠিক আছে, আমরা আমাদের অনেক সময় ডিল করে আমরা সামনে যাই। আচ্ছা, তোমরা কি স্ক্রিন দেখতে পাচ্ছ? জেনেসিস অনেকগুলো আছে। আচ্ছা, তোমরা কি স্ক্রিন দেখতে পাচ্ছ? আমার অনেকগুলো স্টার্নাম করতে গিয়ে একটু সময় নষ্ট হয়ে গেল। আচ্ছা, তোমরা এই যে দেখো, এই যে সিলভার কালারের যেটা, এটা তোমরা স্ক্রিন যদি দেখতে পাও, যে এটা হচ্ছে কোস্টাল কার্টিলেজ। তার মানে তোমরা যদি আমি অ্যানোকেশন ইউজ করি, সরি এটা না, এখানে। আচ্ছা, এই যে এই জায়গাটা, এই যে এই জয়েন্টটা টাইপ কি তোমরা বলো তো? না, প্লেন টাইপ অফ সাইনোভিয়াল প্লেন জয়েন্ট। টাইপ অফ সাইনোভিয়াল হ্যাঁ, জয়েন্ট। প্লেন অফ সাইনোভিয়াল জয়েন্ট। তুমি যে আপুটা বললেছো এটা কেবলমাত্র ফার্স্ট, মানে এই যে এই জায়গাটায় ফার্স্টটা শুধুমাত্র প্রাইমারি কার্টিলেজিনাস জয়েন্ট। তার মানে এই একটা প্রাইমারি কার্টিলেজিনাস জয়েন্ট পাইলাম, আর এই একটা প্রাইমারি কার্টিলেজিনাস জয়েন্ট পাইলাম, আর এই একটা প্রাইমারি কার্টিলেজিনাস জয়েন্ট পেলাম। এটাও কিন্তু প্রাইমারি কার্টিলেজিনাস জয়েন্ট। হ্যাঁ, আর এইটা প্লেন, মনে রাখবা থোরাক্সে ম্যাক্সিমাম জয়েন্ট কিন্তু প্লেন, এইটা প্লেন। হ্যাঁ, এই বাকিগুলো সবগুলো প্লেন। সাইনোভিয়াল জয়েন্ট। যে কন্ড্রোস্টার্নাল জয়েন্ট আছে সেগুলো হচ্ছে প্লেন টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট, প্লেন টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট। পুরো কথাটা বলবা, যেমন এই যে সেকেন্ড কোস্টাল কার্টিলেজ যেখানে লাগে, থার্ড, ফোর্থ, ফিফথ, সিক্সথ, সেভেন। ওকে, আবার এখানে দেখো এই যে রিবস আবার ভার্টিব্রার সাথে জয়েন্ট, একটা রিবস কিন্তু দুইটা ভার্টিব্রার সাথে জয়েন্ট তৈরি করে। ওকে, দুইটা ভার্টিব্রা। তো এই যে এই জয়েন্টের নাম কি হবে?
কোস্টোভার্টিব্রাল Costo-vertebral joint. হ্যাঁ, এটাও কিন্তু প্লেন টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট। তারপর আবার এই যে টিউবারকল অফ দ্য রিব, এগুলোও কিন্তু আবার ট্রান্সভার্স প্রসেস জয়েন্ট তৈরি করে, এগুলোও কিন্তু প্লেন টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট। তার মানে তুমি থোরাক্সে ম্যাক্সিমাম জয়েন্ট পাবা প্লেন টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট, ঠিক আছে? আচ্ছা, এবার আমরা একটু সামনে যাই, আমাদের যেহেতু কিছু বাকি আছে আরো। আচ্ছা, তোমরা যদি এইটুকু বুঝতে পারো। আচ্ছা, স্টার্নাম অ্যানাটমিক্যাল পজিশন আমরা বলেছি আপার এন্ডেস কোয়াড্রান্ট, তোমার তো এখানে কোনো সমস্যা নাই, তাহলে আমি এখানে সময় কিল করবো না। জয়েন্টস অফ স্টার্নাম, আচ্ছা এটাও তোমাদের বলা হয়ে গেছে তাই না আপু ভাইয়া? এটা বলা হয়ে গেছে স্টার্নাম। আচ্ছা, এখানে দেখো, এখানে তোমরা আরেকবার পরীক্ষা দাও, দেখি কি অবস্থা। দেখি ওই স্লাইডে তো লেখা ছিল, এই স্লাইডে লেখা নাই। আচ্ছা, বলো তো এই জয়েন্টটা কি টাইপের জয়েন্ট? সেকেন্ড কার্টিলেজেস জন্য। কি কি কি? Plain type of synovial joint. জি সরি এতবার সরি। বলার কারণ একটাই, যাতে তুমি আইটেম টেবিলেও তোমার মুখ দিয়ে দুম করে বের হয়ে যায়। আর এই যে ফার্স্ট, এটা কি হবে বলো তো? Primary cartilaginous joint. এগুলা 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 ওগুলো plain type of. এখানে যদি প্রাইমারি জয়েন্ট তৈরি করে, প্রাইমারি কার্টিলেজেস জয়েন্ট। ক্লাভিকল জয়েন্ট তৈরি করে, এই যে এই জায়গাটাতে, এই জয়েন্টের নাম কি হবে? Saddle type of synovial joint. আর জয়েন্টের নাম কি? Sternoclavicular joint. Awesome. আমরা সামনে প্রসিড করি, ঠিক আছে? স্টার্নাল অ্যাঙ্গেলের ইম্পর্টেন্স তোমরা সবার আগে যে কথাটা বলবা যে রিপস কাউন্টিং এটা হেল্প করে, তারপরে যেটা বলবা যে এটা সুপিরিয়র এবং ইনফেরিয়র স্টার্নামকে ভাগ করে, ঠিক আছে? তারপরে এখানে অ্যাওর্টা, অ্যাসেন্ডিং অ্যাওর্টা শুরু হয়, হ্যাঁ, এখান থেকে অ্যাসেন্ডিং অ্যাওর্টা শেষ হয়, আর্টেরিয়াল অ্যাওর্টা শুরু হয় এবং শেষ হয়, ডিসেন্ডিং অ্যাওর্টা শুরু হয়। এটা তোমাদের একবারের ছবি দেখলেই তোমরা বুঝবা। তারপরে হচ্ছে ট্রাকিয়াটা এখানে বাইফার্কেট করে, ঠিক আছে? ট্রাকিয়া হচ্ছে শ্বাসনালী, যেটা আমরা ওই যে গলায় হাত দিয়ে ব্রিথ করি, যেখান থেকে আমাদের শ্বাস মানে লাংসে যায় আর কি, বাতাসটা আর কি। তোমরা নাম শুনেছো আশা করি, ট্রাকিয়া। তারপর হচ্ছে পালমোনারি ট্রাঙ্ক, এটা তোমরা জানো, এটা হচ্ছে রাইট ভেন্ট্রিকল থেকে উঠে, তো এটাও বাইফার্কেট করে এই জাস্ট এই বিলো দিস লেভেল। হার্টের বেজ আছে একটা, তোমরা পড়বা এটা, এটার আপার বর্ডার যেটা, সেটা ওই বরাবর থাকে। অ্যাজাইকাস বেন্ট লেফট থেকে রাইটে টার্ন নেয়, ঠিক আছে? এটাও সেম এই বরাবরই। ওকে, আমরা অনেকগুলা জিনিস শিখলাম স্টার্নাল অ্যাঙ্গেলের ইম্পর্টেন্স, এটা আমি আবার রিভিউ করব তোমাদের হাতে দেখায়া। ও আচ্ছা, ঠিক আছে, তোমাদের আইটেম হচ্ছে কারো? না ভাইয়া। তুমি কি দেখতে পাচ্ছ? জি ভাইয়া। জি ভাইয়া। জাস্ট তোমাদের হাসানোর জন্য এইটুকুই। আচ্ছা, তো থোরাসিক ভার্টিব্রা, এখন আমরা ভার্টিব্রাতে চলে যাব। আমার মনে হয় ভার্টিব্রাটাও আমরা সেম আগে ভিডিওতে দেখায় তারপরে থিওরি পড়লে মনে হয় ভালো হবে, ঠিক আছে? তুমি কি আমাকে দেখতে পাচ্ছ? জি ভাইয়া। জি ভাইয়া, দেখা যাচ্ছে। দেখতে পাচ্ছি। আমরা খুব সহজ করেছি কি, কম সময়ে সবচেয়ে বেশি আউটপুট, এটাই হচ্ছে সবচেয়ে ভালো স্টুডেন্টের লক্ষণ, মানে কম পড়বে বেশি পারবে। তো আমরা আমাদের ট্রের মধ্যে তোমাদের ভাইবা হবে, ভাইবাতে ট্রেতে তোমাদের ভার্টিব্রাটা থাকবে। তো তোমাকে বলবে ম্যাডাম যে এটা ধরো, অথবা স্টিক দিয়ে ধরায় দেখবে যে এটা ধরো, অথবা তোমাকে বলবে ভার্টিব্রা ধরো। তো তুমি ভার্টিব্রাটা ধরবা। ভার্টিব্রাটা ধরতে হয় কিভাবে, এটাই আমি বলেছি মিডলাইন স্ট্রাকচার 2 হাতে ধরতে। ওকে, 2 হাতে ধরতে, তার মানে আমি এভাবে ধরবো। এখন আমি কেন এইভাবে ধরলাম, তার মানে আমাকে অ্যানাটমিক্যাল পজিশন বলতে হবে। অ্যানাটমিক্যাল পজিশন তার মানে এখানে আমরা বলি যে হার্ট শেপ বা সিলিন্ড্রিক্যাল বডি লাইস অ্যান্টেরিয়রলি, ওকে, অ্যান্ড স্পাইনাস প্রসেস, হ্যাঁ, লাইস বা ডিরেক্টেড পোস্টেরিয়র ইনফেরিয়রলি। খুব ভালো করে শোনো, আমি এটা এইভাবে ধরলাম না। কেন ধরলাম না? কারণ আমি বলেছি সিলিন্ড্রিক্যাল বডি অর হার্ট শেপড বডি লাইস অ্যান্টেরিয়রলি, তার মানে এটা আমার অ্যান্টেরিয়রলি দিতে হবে। আরেকটা বললাম স্পাইনাস প্রসেস ডিরেক্টেড পোস্টেরিয়র ইনফেরিয়রলি, তার মানে আমি যদি এটা হবে না, হ্যাঁ, তাহলে আমার এইভাবে হবে না, ব্যাকওয়ার্ডস এন্ড ডাউনওয়ার্ডস হবে না, তার মানে আমাকে এইভাবে দেওয়া লাগবে, ঠিক আছে? আর ট্রান্সফার প্রসেস, এটা আমি যেটাতে ধরেছি, তোমরা একটু খেয়াল করবা যে আমি কোথায় কোথায় ধরতেছি, হ্যাঁ? এই যে ট্রান্সফার প্রসেস, এইটা বাইলেটারালি থাকে, মানে দুই পাশে থাকে, তার মানে আমার বডির অ্যানাটমিক্যাল পজিশন এইটাই। অনেকে ভার্টিব্রা ধরে এইভাবে, ভার্টিব্রা এইভাবে না। তোমার বডিতে এটা কিভাবে থাকে? তোমার বডিতে কি তোমার স্পাইন গুলো কি এইভাবে উল্টা করে তুমি সামনের দিকে থাকো? না, মোটেও না। তার মানে তোমাকে যদি সাথে সাথে বলে চট করে ধরবা, খুব দ্রুত ধরে ফেলবা, ধরে বলবা, তুমি নিজে নিজে অ্যানাটমিক্যাল পজিশন বলতে থাকবে, বলবা যে হার্ট শেপড বডি লাইস অ্যান্টেরিয়রলি, তো বললামই। তারপরে স্পাইনাস প্রসেস ডিরেক্টেড পোস্টেরিয়র ইনফেরিয়রলি অর ডাউনওয়ার্ডস এন্ড ব্যাকওয়ার্ডস, যেটা বলো। আর ট্রান্সফার প্রসেস ডিরেক্টেড বাইলেটারালি। এখন আমরা পার্ট গুলো শিখি। দেখো, এটা হচ্ছে আমার হার্ট শেপড বডি, ঠিক আছে? থোরাসিক ভার্টিব্রা কেন আমরা আসলে বুঝি যে দেখো এটা হার্ট শেপ থাকে,
তোমরা যদি একটু দেখতে পাইতেছো যে একদম লাভ আঁকি না আমরা লাভের মতো করে, ঠিক আছে। আরেকটা জিনিস যেটা আমরা দেখি যে বডিতে কোস্টাল ডেমিফ্যাসেট থাকে। এখানে আমরা বলেছিলাম একটা রিপ দুইটা ভার্টিব্রার সাথে জয়েন্ট তৈরি করে, তার মানে উপরের রিপসের সাথে নিচের রিপসের সাথেও একটা উপরে ভার্টিব্রার সাথেও নিচে ভার্টিব্রার সাথেও একটা রিপ জয়েন করে। তার মানে এখানে এটা যদি 2 নম্বর ভার্টিব্রা হয় 3 নম্বর রিপসের একটা অংশ এখানে যুক্ত হবে, তাই না? আবার এই যে এখানেও একটা ডেমিফ্যাসেট থাকবে, এখানে ওই আরেকটা রিপসের যদি হয় এটা 5 নাম্বার, তার মানে 4 নাম্বার রিপসের এখানে ইমপ্রেশন থাকবে। ওকে, আচ্ছা একটা জিনিস মাথায় রাখবে, ভার্টিব্রা কিন্তু একটা একটা উপরে থাকে, এটা খেয়াল করবা। দেখো ওটা আস্তে আস্তে ক্লিয়ার তোমার নিজেই হয়ে যাবে। কিন্তু আমার পার্টস গুলো দেখতেছি সেটা হচ্ছে এটা হচ্ছে হার্ট শেপ বডি, আর এটা হচ্ছে আমাদের স্পাইনাস প্রসেস। দেখো যে স্পাইনাস প্রসেসটা একটু ডাউনওয়ার্ড এন্ড ব্যাকওয়ার্ড থাকে, একটু খেয়াল করো। হ্যাঁ, একটু সোজা কিন্তু একদম নিচের দিকে না, একটু ব্যাকওয়ার্ড থাকে, একটু ডাউনওয়ার্ড থাকে। আর ট্রান্সভার্স প্রসেসে দেখো আরেকটা যদি একটু ভালো করে খেয়াল করো তোমরা, যে এখানে দেখো একটা কোস্টাল ফ্যাসেট আছে, ট্রান্সভার্স প্রসেসে কোস্টাল ফ্যাসেট আছে। আমরা কিন্তু এইটা দেখেই আমরা আইডেন্টিফাই করি এটা থোরাসিক ভার্টিব্রা নাকি লাম্বার ভার্টিব্রা নাকি। যদি এটা থাকে তাহলে থোরাসিক ভার্টিব্রা নিশ্চিত, 100% শিওর। হ্যাঁ, কোস্টাল ফ্যাসেট যদি থাকে তাহলে সেটা অবশ্যই থোরাসিক ভার্টিব্রা। এখন এইটা ট্রান্সভার্স প্রসেসে সব জায়গায় থাকে না, কারণ আমরা জানি যে ফ্লোটিং রিপস আছে কিছু। তাহলে মানে তখন তুমি কিভাবে চিনবা? তখন দেখবা বডিতে ডেমিফ্যাসেট আছে। হ্যাঁ, বডিতে ডেমিফ্যাসেট যদি থাকে তার মানে এটা থোরাসিক ভার্টিব্রা। অত সোজা কথা, তোমাদের এখন ভাইবা হবে, ভাইবাতে অবশ্যই থোরাসিক ভার্টিব্রাই টেবিলে থাকবে, কাজে এটার সমস্যা নাই। তোমাদের কলেজ যদি খুলে দেয় আর কি, তো যখন পরীক্ষাটা হবে। তো এখন দেখো আমরা তাহলে অনেকগুলো কথা বললাম। আচ্ছা, পার্ট গুলো দেখে শেষ করি। আমরা সোজা এইটাকে দুইটা ভাগে ভাগ করি মোদ্দা কথায়, বডি অ্যান্ড আর্চ। আর্চের আবার অনেকগুলো পার্ট আছে। এই বডি থেকে যে ইয়াটা বাইর হয়ে দেখো, এটাকে বলি হচ্ছে পেডিকল। পেডিকল বডি থেকে যে প্রসেসটা বের হইলো এটা হচ্ছে পেডিকল। যে পেডিকলের নিচে কিন্তু একটু ফাঁকা আছে, দেখছো? এই যে পেডিকল, এটা হচ্ছে পেডিকল। আর এটা হচ্ছে ট্রান্সভার্স প্রসেস, পেডিকলের শেষ প্রান্ত থেকে ট্রান্সভার্স প্রসেস। আর এই যে ল্যামিনা, এটা হচ্ছে ল্যামিনা, এই একটা ল্যামিনা, এই একটা ল্যামিনা, দুইটা ল্যামিনার মাঝখান থেকে স্পাইনাস প্রসেস বের হয়। তো এটাকে আমরা দুই ভাগে ভাগ করি, এটা হচ্ছে বডি আর এটা হচ্ছে আর্চ। ওকে, তোমরা যদি ক্লিয়ার দেখতে পাও এটা হচ্ছে আর্চ, ঠিক আছে। বডিটা থেকে একটা প্রসেস বের হয়েছে, দেখো তোমরা যদি ভালো করে দেখতে পাও, এটা হচ্ছে পেডিকল, ঠিক আছে, পেডিকল পেডিকল। আর এটা হচ্ছে ল্যামিনা, এই একটা ল্যামিনা, এই একটা ল্যামিনা, দুইটা ল্যামিনা জাংশন থেকে স্পাইনাস প্রসেস বের হয়। আর পেডিকল আর ল্যামিনার মাঝখান থেকে বের হয় ট্রান্সফার প্রসেস, এই একটা ট্রান্সফার প্রসেস, এই একটা ট্রান্সফার প্রসেস। ওকে, খুবই সোজা। তার মানে থোরাসিক ভার্টিব্রা এটা ধরলাম। কেন থোরাসিক বললাম? এটা হার্ট শেপ বডি থাকবে। তোমরা কি শুনতে পাচ্ছ? জি ভাইয়া। ঠিক আছে, আমরা আসলে এই খুব বেশি পড়বো না, এই আর অল্প একটু পরেই ছেড়ে দেবো আমরা। তোমরা কি বুঝতে কঠিন হচ্ছে? তোমরা যেভাবে বুঝো সেভাবে আমি বলবো। তোমরা কি বুঝতে না পারছো? ভাইয়া বুঝতে পারছি। না ভাইয়া বুঝতে পারছি। ও আচ্ছা, ঠিক আছে, আমি ভাবলাম যে বুঝতে পারতেছো না হয়তো, এই জন্য লাগছে। আচ্ছা, এখন তোমরা যদি দেখতে পাও এই যে এটা, এই যে দেখো এটা হচ্ছে স্পাইনাস প্রসেস। তার মানে স্পাইনাস প্রসেসটা কোথা থেকে বের হয়? দুইটা ল্যামিনার জাংশন থেকে। এই যে একটা ল্যামিনা, এই একটা ল্যামিনা, ঠিক আছে। স্পাইনাস প্রসেস, এই নামগুলো শুধু একটু মনে রাখো, স্পাইনাস প্রসেস। আর এই দুই পাশের গুলোর নাম কি বললাম? ট্রান্সভার্স প্রসেস। এইটুকু জানতে আমি খুশি ভাই, আর লাগবে না আমার। আর এই যে উপরের দিকে একটা প্রসেসের মতো বের হয়েছে, দেখছো? এটা হচ্ছে সুপিরিয়র আর্টিকুলার প্রসেস। আর নিচের দিকে যেটা, সেটার নাম কি হবে? ইনফেরিয়র আর্টিকুলার প্রসেস। সুপিরিয়র আর্টিকুলার প্রসেস একটা ফ্যাসেট থাকে, সেটার নাম কি হবে? সুপিরিয়র আর্টিকুলার ফ্যাসেট। প্রসেসের মধ্যে একটা ফ্যাসেট থাকে, ঠিক আছে। আবার সেম ভাবে ইনফিরিয়র আর্টিকুলার প্রসেসের মধ্যে দুইটা ফ্যাসেট থাকে, সেগুলোর নাম কি হবে? ইনফিরিয়র আর্টিকুলার ফ্যাসেট। উপরের ভার্টিব্রার ইনফিরিয়র আর্টিকুলার ফ্যাসেট নিচের ভার্টিব্রার সুপিরিয়র আর্টিকুলার ফ্যাসেটের সাথে জয়েন্ট তৈরি করে। এটাও আলটিমেটলি কি টাইপের জয়েন্ট হবে? আমি বলেছি সবচেয়ে বেশি কোন জয়েন্টটা আছে? প্লেন টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট। সাইনোভিয়াল জয়েন্ট। তোমরা তো ক্লু ধরতে পারো, তোমরা অনেক ভালো। হ্যাঁ, তো এইটা গেল। এখন এই যে ট্রান্সভার্স প্রসেস একটা ফ্যাসেট আছে, এই ফ্যাসেটটার নাম কি বলেছিলাম আমি? কোস্টাল ফ্যাসেট। কোস্টাল ফ্যাসেট। কোস্টাল ফ্যাসেট। এখন কোস্টাল ফ্যাসেট তার মানে কি? কোস্টি মানে রিপসের সাথে জয়েন্ট তৈরি করবে, তার মানে এটার নাম হবে কোস্টো ট্রান্সভার্স জয়েন্ট। এটাও প্লেন টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট। একটু খেয়াল করে দেখো। আবার বডি মাঝখানে আছে মিডলাইন স্ট্রাকচার, একটা ভার্টিব্রা আর একটা ভার্টিব্রা, ইন্টার ভার্টিব্রাল জয়েন্ট। এইটা কি টাইপের হবে? সেকেন্ডারি কার্টিলেজিনাস জয়েন্ট। হ্যাঁ, সেকেন্ডারি কার্টিলেজিনাস জয়েন্ট। মিডলাইনে আছে বলে দিচ্ছি সেকেন্ডারি। তার মানে ইন্টার ভার্টিব্রাল জয়েন্ট কি টাইপের জয়েন্ট? সেকেন্ডারি কার্টিলেজিনাস জয়েন্ট। কোস্টো ট্রান্সভার্স জয়েন্ট
কোস্টো ট্রান্সফার জয়েন্ট কি টাইপের জয়েন্ট? সেকেন্ডারি কার্টিলেজ। কোস্টো ট্রান্সফার জয়েন্ট, ট্রান্সফার প্রসেস অ্যান্ড বেশিরভাগ মনে রাখবা যে বেশিরভাগ জয়েন্টস অফ দ্য বডি মানে থোরাক্স হচ্ছে প্লেন টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট। প্লেন টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট। হ্যাঁ প্লেন টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট। আপু তাই মনে হয় একটু এলোমেলো। আচ্ছা হ্যাঁ কঠিন জিনিস পড়ায় ফেলছে এই জন্য ইয়া লাগতেছে। যাই হোক আমরা যেটা বলতে চাচ্ছি যে এটা হচ্ছে বডি অফ দ্য স্টার্না, সরি কি বলতেছি, বডি অফ দ্য থোরাসিক ভার্টিব্রা, এটা হচ্ছে আর্চ অফ দ্য থোরাসিক ভার্টিব্রা। এটার নাম কি তাহলে কি বললাম তোমরা একটু দেখতে পাচ্ছ কিনা? এটা হচ্ছে সুপিরিয়র আর্টিকুলার প্রসেস, এটা হচ্ছে ইনফিরিয়র আর্টিকুলার প্রসেস, এটা হচ্ছে স্পাইনাস প্রসেস, এই দুইটা হচ্ছে ট্রান্সভার্স প্রসেস। শুধু নামগুলো এটারে চিনো যে এটা থোরাসিক ভার্টিব্রা তাইলেই আমি খুশি। এখন আরেকটা জিনিস একটু শিখাই ফেলি, যেটা দেখতে হবে। দেখো একটা ভার্টিব্রাল একটা ফোরাইমেন আছে, দেখতে পাচ্ছ? এই যে একটা ভার্টিব্রাল ফোরাইমেন, তোমরা কি দেখতে পাচ্ছ? জি ভাইয়া, জি ভাইয়া। জি ভাইয়া দেখা যাচ্ছে। কন্টেন্ট কি বলতে পারবা কেউ? স্পাইনাল কর্ড উইথ মেনিনজেস। ভেরি গুড, স্পাইনাল কর্ড উইথ মেনিনজেস। অনেক ভালো পেরেছো, খুব চমৎকার পেরেছো। এখন আমরা আবার একটু স্লাইডে চলে যাই, তারপরে আমরা আবার একটু দরকার হয় দেখবো। আচ্ছা আচ্ছা, থোরাসিক ভার্টিব্রা, তার মানে তোমরা কি শুনতে পাচ্ছ আমার কথা? জি ভাইয়া। জি ভাইয়া। থোরাসিক ভার্টিব্রার আমরা অ্যানাটমিক্যাল পজিশন বলে ফেলেছি। তারপরে হচ্ছে দেখো এই যে পার্টস গুলো এখানে ভালো করে বোঝানোর জন্য আমি ছবিতে আসলাম। দেখো এই যে পেডিকল কোনটা, তোমরা কি দেখতে পাচ্ছ পেডিকল কোনটা? জি ভাইয়া। হ্যাঁ এই জায়গাটা হচ্ছে পেডিকল। এই যে বডি থেকে যে ইয়াটা বের হয় এটা হচ্ছে পেডিকল, ঠিক আছে? আর এই জায়গাটা হচ্ছে ল্যামিনা। পেডিকল আর ল্যামিনা ট্রান্সফার থেকে এই প্রসেসটার নাম কি? ট্রান্সফার প্রসেস। Keeping the basics right, hold on to the tongue. খেলাধুলা হচ্ছে। তোমরা কি শুনতে পাচ্ছ আমার কথা? একটু আনমিউট, সবাই মিউট হয়ে যাও। ভাইয়া আপুর একটু কষ্ট করে আমি বলতে চাচ্ছি। হ্যাঁ দুইটা ল্যামিনার মাঝখান থেকে যে প্রসেসটা বের হয় এই প্রসেসটার নাম কি? স্পাইনাস প্রসেস। স্পাইনাস প্রসেস, এই যে দেখো স্পাইনাস প্রসেস। হ্যাঁ আরেকটা ল্যামিনার যেটা মাঝখান থেকে যে প্রসেসটা বের হয় সেটার নাম কি? ট্রান্সভার্স প্রসেস। এখন ট্রান্সভার্স প্রসেসে দেখো একটা ফ্যাসেট থাকে, এই ফ্যাসেটটার নাম কি? কার জন্য ফ্যাসেট আমি বলছি? রিবসের জন্য। তার মানে কি ফ্যাসেট হবে? কোস্টাল ফ্যাসেট। কোস্টাল ফ্যাসেট। এখন বলো তার মানে কোস্টো ট্রান্সভার্স প্রসেস এবং রিবসের সাথে এই জয়েন্টটা কি টাইপের জয়েন্ট? প্লেন টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট। টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট। এখানে রিবসের হেড আইসা যুক্ত হয়, ঠিক আছে? এইটার কি নাম হবে? কোস্টো ভার্টিব্রাল জয়েন্ট। এটা যেহেতু ভার্টিব্রা বডি মানে ভার্টিব্রার মেইন জিনিসের সাথে যুক্ত হয়, এটার কি নাম কি? এই জয়েন্টটা কোস্টো ভার্টিব্রাল জয়েন্ট। এটাও কি টাইপের জয়েন্ট? প্লেন টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট। তোমরা কি বুঝতে পেরেছো? জি ভাইয়া। জি ভাইয়া। হ্যাঁ আচ্ছা, এই যে দেখো স্পাইনাস প্রসেসটা একটু পোস্টেরিয়র ইনফেরিয়রলি আছে, পুরো পোস্টেরিয়রলিও না পুরো ইনফেরিয়রলিও না, একটু কোনাকুনি আছে। তার মানে এটাকে আমরা সুবিধাজনক একটা ভাষা বলি পোস্টেরিয়র ইনফেরিয়রলি অথবা ডাউনওয়ার্ড এন্ড ব্যাকওয়ার্ড। তার মানে এখন তো একটু পরীক্ষা দাও তাহলে, এই যে বনি প্রজেকশন এটার নাম কি? বডি থেকে যেটা বের ভাইয়া হচ্ছে। বুঝলাম না। আচ্ছা এবার একটু বলো, মানে এই যে এই বনি প্রজেকশন এটার নাম কি যেটা বডি থেকে বের হয়েছে? আমি যেটাতে মার্ক করতেছি পেডিকল। হ্যাঁ পেডিকল। আর এই জায়গাটার নাম কি যেটা মার্ক করতেছি? ট্রান্সভার্স প্রসেস। Transverse process. ট্রান্সভার্স প্রসেস। আর স্পাইনাস প্রসেস, এই যে স্পাইনাস প্রসেসের দুই পাশে যে বোনস গুলা এগুলাকে কি বলে? ল্যামিনা। Lamina. ল্যামিনা। ভেরি গুড, তোমরা এইটুকু শিখছো তাতেই আমি অনেক খুশি। আচ্ছা ঠিক আছে, এখন তাহলে আমরা সামনে আরো একটু করে শিখি। আচ্ছা এখানে দেখো কিভাবে জয়েন্ট তৈরি করো। তোমরা যেটা সবসময় তোমরা ভুল করো সেটা একটু দেখো। তোমরা মনে করো যে একটা রিবস একটা ভার্টিব্রার সাথে জয়েন্ট তৈরি করে, মোটেও না। বেশিরভাগ যেগুলো ট্রু রিবস আমরা সত্যিকারের রিবস করি যেগুলো, সেগুলো এক একটা রিবস দুইটা ভার্টিব্রার সাথে জয়েন্ট তৈরি করে। দেখো এখানে এটা ফিফথ রিব কি করছে? ফোর্থ রিবের সাথেও জয়েন্ট তৈরি করছে, দেখছো মাঝখানে একদম। তোমরা যদি দেখতে পারো যে এখানে দেখো এটা হচ্ছে ইন্টারভার্টিব্রাল ডিস্ক। হ্যাঁ তোমরা যদি একটু দাঁড়াও আমি একটু ক্লিয়ার করে নিই এটা। আচ্ছা এই যে দেখো এটা হচ্ছে এইটা, দেখো এটা হচ্ছে ইন্টারভার্টিব্রাল ডিস্ক। ওকে ইন্টারভার্টিব্রাল ডিস্ক, তোমরা কি দেখতে পাচ্ছ স্ক্রিন? এটা হচ্ছে ইন্টারভার্টিব্রাল ডিস্ক। জি ভাইয়া দেখা যাচ্ছে। আমরা জিপসটা একটু পরেই পড়বো, এখন আমরা ভার্টিব্রা পড়ে ফেলেছি আর স্টার্নাম পড়ে ফেলেছি। এই যে স্টার্নাম দেখো, এই যে এখন আবার একটু রিভিউ করো তো। এই যে এই জায়গায় এই সিলভার কালারের জিনিসটা যদিও লেখা আছে, এটার নাম হচ্ছে কোস্টাল কার্টিলেজ। কোস্টাল কার্টিলেজ। হ্যাঁ কোস্টাল কার্টিলেজ যে তোমরা দেখতে পাচ্ছ, কোস্টাল কার্টিলেজ রিবস এর সাথে জয়েন্ট তৈরি করে, কোস্টাল কার্টিলেজ আবার স্টার্নামের সাথে জয়েন্ট তৈরি করে। ওগুলো আমরা সব পড়েছি। এখন
তোমাদের আমি যে কথাটা আবারও বলতেছি যে একটা রিবস একটা ভার্টিব্রার সাথে জয়েন্ট তৈরি করে না সাধারণত। ফার্স্ট রিব আবার কিছু যেগুলো অ্যাটিপিক্যাল রিব একটা ভার্টিব্রার সাথে জয়েন্ট তৈরি করে, কিন্তু সাধারণত টিপিক্যাল রিব একটা রিবস কয়টা ভার্টিব্রার সাথে জয়েন্ট তৈরি করে? দুইটা দুইটা। ভেরি গুড। হ্যাঁ, যদি এটা 5 নাম্বার রিব হয় সে 5 নাম্বারের সাথে সে জয়েন্ট তৈরি করবেই, তারপর 4 নাম্বারের সাথে জয়েন্ট 4 নম্বরের সাথে জয়েন করবে। ইনফেরিয়র সারফেস ইনফেরিয়র বর্ডার বরাবর অথবা সুপিরিয়র বর্ডার বরাবর আমরা ডেমি ফ্যাসেট পাইছিলাম ভার্টিব্রা যখন পড়েছে। এই যে এগুলা ডেমি ফ্যাসেট, এই যে একটা ডেমি ফ্যাসেট, এই যে একটা ডেমি ফ্যাসেট, তাই না? হ্যাঁ, এই যে একটা ডেমি ফ্যাসেট, এই একটা দুটো সাথে জয়েন্ট তৈরি করছে। আর এই যে টিউবারকল, আমরা রিবস একটু পরেই পড়বো, রিবসের ক্ষেত্রে আমরা পাবো টিউবারকল। টিউবারকলটা এই ইসের সাথে ট্রান্সফার ফোর্সের সাথে যুক্ত জয়েন্ট তৈরি করে। এই জয়েন্টের নাম বলেছি কোস্টো ট্রান্সফার জয়েন্ট, যেটা হচ্ছে প্লেন টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট। আমরা রিবস বললে এটা একটু ক্লিয়ার হবে। এখন ভার্টিব্রা সম্পর্কে সেটা বললাম যে দুইটা ভার্টিব্রা এই যে এখানে যে জয়েন্ট তৈরি করে, তোমরা যদি দেখতে পাও যে এই যে এখানে যে জয়েন্ট তৈরি করে ইন্টারভার্টিব্রাল ডিস্কের মাধ্যমে, সেটাকে কি টাইপের বলেছি? সেকেন্ডারি কার্টিলেজিনাস জয়েন্ট, তাই না? জি। তো একটু বলতে পারবা সেকেন্ডারি কার্টিলেজিনাস জয়েন্ট কেন বলছি আমি? সেকেন্ডারি কেন নাম? ফাইব্রো কারণ কার্টিলেজ। ফাইব্রোকার্টিলেজ থাকে। হ্যাঁ, ফাইব্রোকার্টিলেজ থাকে, কার্টিলেজটা ঢাকা থাকে, মাঝখানে কি থাকে? হায়ালি ফাইব্রোকার্টিলেজিনাস। কার্টিলেজ। ফাইব্রোকার্টিলেজ। হ্যাঁ, ভেরি গুড। হাইলিন কার্টিলেজটা কাভার থাকে, মাঝখানে ফাইব্রোকার্টিলেজ থাকে। ঠিক আছে, তো এখন আমরা যে কথাটা বললাম সেটা হচ্ছে আর এটা তো একটা গেল যে দুইটা ভার্টিব্রা বডির মাঝখানে। আবার ভার্টিব্রা কিন্তু এই যে সুপিরিয়র আর্টিকুলার ফ্যাসেট এবং ইনফেরিয়র আর্টিকুলার ফ্যাসেটের মাধ্যমেও কিন্তু যুক্ত হয়। সেই জয়েন্টের টাইপ কি হবে কেউ জানো? সেম আমি যেভাবে বলেছি, এটা হচ্ছে প্লেন টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট। প্লেন টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট, ঠিক আছে? সুপিরিয়র আর্টিকুলার ফ্যাসেট এবং ইনফেরিয়র, উপরের ভার্টিব্রার সুপিরিয়র আর্টিকুলার ফ্যাসেট, তার উপরে ভার্টিব্রার ইনফেরিয়র আর্টিকুলার ফ্যাসেটের সাথে যে জয়েন্ট তৈরি করে সেটাও একটা ইন্টারভার্টিব্রাল জয়েন্ট। সেটা টাইপ কি? ল্যান্ড টাইপ অফ টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট। সাইনোভিয়াল জয়েন্ট। প্লেন টাইপ অফ সাইনোভিয়াল। এই প্লেন কেন বলতেছি? আর্টিকুলার সারফেসটা একটু প্লেন, এই কারণে এটা আমরা প্লেন টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট। এটা তোমরা আস্তে আস্তে আরো ক্লিয়ার হবা যখন সবকিছু জানবা। এখন এইটা দেখো একদম ক্লিয়ার কাট। আরেকটু পরীক্ষা দাও, এই জয়েন্টের টাইপ কি হবে? আচ্ছা, আমি আবার অ্যানোটেশনটা ইউজ করি। এই যে এই জয়েন্টটার টাইপ কি হবে? এই যে এটা প্লেন টাইপ অফ এই জয়েন্টটার সাইনোভিয়াল। প্লেন টাইপ অফ সাইনোভিয়াল। এই জয়েন্টটার টাইপ কি হবে? যেটা মার্ক করতেছি। কোস্টাল ট্রান্সপোর্টস। সেকেন্ডারি। হ্যাঁ হ্যাঁ, কোস্টো ভার্টিব্রাল জয়েন্ট। যেটা বলছো ঠিক বলেছো, কোস্টো হ্যাঁ, প্লেন টাইপ। সেম, ভেরি গুড, অনেক ভালো বলেছো। প্লেন টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট। প্ল্যান টাইপ তো অবশ্যই। হ্যাঁ, এইটাও প্লেন টাইপ। এই যে এটাও প্লেন টাইপ। এটা হচ্ছে সুপিরিয়র আর্টিকুলার ফ্যাসেট, এটার উপরে ভার্টিব্রা ইনফেরিয়র আর্টিকুলার ফ্যাসেটের সাথে যুক্ত হবে। তার মানে সেকেন্ডারি কার্টিলেজিনাস জয়েন্ট, প্রাইমারি কার্টিলেজিনাস জয়েন্ট, হাতে গোনা। এগুলো মনে রাখবা, বাকিগুলো কি বলবা? গণহারে প্লেন টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট। কিছু মনে না থাকলে কি বলবা? প্লেন টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট। এই জয়েন্টটা কি? প্লেন টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট। এই জয়েন্টটার নাম কি? এই যে ট্রান্সফার প্রসেস, এটা ট্রান্সফার প্রসেসের সাথে রিবসের টিউবারকলটা যুক্ত হয়। এই জয়েন্টের নাম হচ্ছে কোস্টো ট্রান্সফার জয়েন্ট। ট্রান্সভার্স জয়েন্ট। আর ভার্টিব্রাল বডির সাথে রিবসের হেড, তার মানে কোস্টো ভার্টিব্রাল জয়েন্ট। কোস্টো ভার্টিব্রাল জয়েন্ট। এই জায়গাটার নাম কি? এই যে বনি প্রজেকশন, এই জায়গাটার নাম কি? পেডিকল। পেডিকল। অনেক ভালো পারতো। হ্যাঁ, এটার নাম কি? এই জায়গাটার নাম যেটা ল্যামিনা। ল্যামিনা। প্রসেসটার নাম কি? স্পাইনাস প্রসেস। স্পাইনাস প্রসেস। এই ফোরামেন্টার নাম কি? Vertebral foramen. ভার্টিব্রাল ফোরামেন। ভেরি গুড, অসাধারণ, সব পেরে গেছো। আচ্ছা, আর একটু শিখি। অনলাইন আইটেমের কথা শুনে ফার্স্ট ইয়ার দিতে একটু ইয়া লাগে, তাও একটু একটু করে আগাইতে হবে। আচ্ছা, তোমরা কি ইয়া দেখতে পাচ্ছ? কি বলে, স্ক্রিন দেখতে পাচ্ছ? আমরা মোটামুটি একদম অনেক দূর চলে জি ভাইয়া। আর একটুখানি আমরা পরে আমরা আজকে ক্লাসটা শেষ করে দেবো। দেখো কি বলে, এই দেখো কোস্টো ভার্টিব্রাল জয়েন্ট অথবা ভার্টিব্রো কোস্টাল জয়েন্ট একই কথা। এই যে তোমরা একটু ভালো করে দেখো, একটা রিবস কয়টা ভার্টিব্রার সাথে যুক্ত হয় আবারও বলো তো? দুইটা। দেখো, ওই যে উপরে ভার্টিব্রার সাথে নিচে ভার্টিব্রার সাথে মাঝখানে কি ডিস্ক থাকে? এই ডিস্কটার নাম কি? দুইটা ভার্টিব্রার মাঝখানে কলেজের মধ্যে খেলা হয়ে বলি না, ইন্টার কলেজ টুর্নামেন্ট, সেরকম ইন্টার ভার্টিব্রাল ডিস্ক এটা। আর জয়েন্টের নাম কি? ইন্টার ভার্টিব্রাল জয়েন্ট। ইন্টার ভার্টিব্রাল জয়েন্টের টাইপ কি বলো তো? মিড লাইনের Secondary সেকেন্ডারি কার্টিলেজিনাস। হ্যাঁ, তোমরা তো অনেক ভালো, আলহামদুলিল্লাহ। ঠিক আছে, এখন একটু লিগামেন্ট। আচ্ছা, লিগামেন্ট আর রিবস আমরা একসাথে পড়বো। আমরা আবার আমাদের ভিডিওতে চলে যাই। আচ্ছা, এই যে মাঝখানের গ্যাপটা কি দিয়ে তৈরি হবে একটু বলো তো? কার্টিলেজ দিয়ে। কার্টিলেজ দিয়ে। তাহলে আমি যেহেতু বুঝতে পারছো, আমরা আবার একটু ভিডিওতে চলে যাই, তারপরে আমরা আবার তাহলে আমাদের আজকের ক্লাসটা মোটামুটি শেষ হয়ে যাবে। আচ্ছা, লাস্ট আমাদের আজকে রিবস বলি শেষ। তার আগে আমি একটু ভার্টিব্রাল লিগামেন্ট গুলো একটু দেখাই, ঠিক আছে? তোমরা কি আমাকে দেখতে পাচ্ছ? তোমরা কি যদি দেখতে পাও, আমি যদি বলি তাহলে দেখো, এটা হচ্ছে আমাদের
ভার্টিব্রা এই যে দেখো সামনে অ্যান্টেরিয়র সারফেস বরাবর থাকে অ্যান্টেরিয়র লংগিটিউডিনাল লিগামেন্ট, অ্যান্টেরিয়র লংগিটিউডিনাল লিগামেন্ট। আর ভার্টিব্রার পোস্টেরিয়র সারফেস, ঠিক আছে, বডির পোস্টেরিয়র সারফেস মানে এই যে মেনিনজেস যেখানে থাকে খেয়াল করো, এই জায়গায় থাকে পোস্টেরিয়র লংগিটিউডিনাল লিগামেন্ট। এই দুইটা লিগামেন্টের নাম তুমি শুধু শিখো। আর একটা ভালো পারলে জিজ্ঞেস করে যে ল্যামিনা বরাবর লিগামেন্টাম ফ্ল্যাবা থাকে, কি থাকে? লিগামেন্টাম ফ্ল্যাবা। তিনটা লিগামেন্ট বললাম, অ্যান্টেরিয়র লংগিটিউডিনাল যেটা বডির অ্যান্টেরিয়রলি থাকবে, আর পোস্টেরিয়র লংগিটিউডিনাল বডির পোস্টেরিয়রলি, নট এই দিকে। অনেকে দেখায় যে আর্টের ওই দিকে চলে যায়। বডি কতটুকু? এই যে বডি এতটুকু, তার মানে বডির অ্যান্টেরিয়র সারফেস বরাবর অ্যান্টেরিয়র লংগিটিউডিনাল পুরা একদম ভার্টিব্রাল, পুরা মানে যতগুলা ভার্টিব্রা আছে একদম সার্ভিকাল থেকে একদম স্যাক্রাম পর্যন্ত এই লিগামেন্টটা থাকে। এজন্য অ্যান্টেরিয়র লংগিটিউডিনাল মানে লম্বা, অনেক লম্বা, অ্যান্টেরিয়র লংগিটিউডিনাল এভাবে করে যায়। অ্যান্টেরিয়র লংগিটিউডিনাল লিগামেন্ট আর বডির পোস্টেরিয়র সারফেসে কি বললাম? পোস্টেরিয়র লংগিটিউডিনাল লিগামেন্ট। আর এই ল্যামিনা বরাবর এটাও এই তিনটা লিগামেন্টে পুরো ভার্টিব্রাল ক্যানাল জুড়ে থাকে, লিগামেন্টাম ফ্ল্যাবা। ওকে, আরেকটা অনার্স মার্কসের জন্য জিজ্ঞেস করে, সেটা অনেক সময় জিজ্ঞেস করে যে এই যে এখানে থাকে যে কোষ্ঠ, আচ্ছা ওইটা রিপস অনেক সময় বলবো, ঠিক আছে? আচ্ছা রিপস এটাই শেষ। তোমরা কি বোরিং হয়ে গেছো না রিপস একটু বলবো? জি ভাইয়া বলেন। জি ভাইয়া আচ্ছা ঠিক বলেন। আছে, এটা রিপস আমি 5 মিনিটের মধ্যে শেষ করবো, যদিও 9টা বেজে গেছে। তো আমি যেটা বলতে চাচ্ছি এই যে দেখো, এটা হচ্ছে রিপস। এখন রিপস ধরাটা হচ্ছে সবচেয়ে কঠিন। তুমি যখন এই যে রিপসটা হাতে নিবা একটু খেয়াল করো, আমি কেন কিভাবে চিনলাম এটা বাম হাতের না ডান হাতের, তোমরা একটু ভালো করে খেয়াল করবা। যে দেখবা যে যেটা পোস্টেরিয়র এন্ড, আমরা রিপসের দুইটা এন্ড বলি, একটা অ্যান্টেরিয়র একটা পোস্টেরিয়র। অ্যান্টেরিয়র এন্ডে দেখবা একটু ভাঙা, অ্যান্টেরিয়র এন্ডটা সবসময় দেখবা ভাঙা। এখানে কোস্টাল কার্টিলেজ যেহেতু যুক্ত ছিল, কার্টিলেজটা ভেঙে গেছে বা নাই, বডিতে পাই নাই আমরা, এই কারণে এটা ভাঙা। আর পোস্টেরিয়র এন্ডে দেখবা যে হেড থাকে, নেক থাকে, টিউবারকল থাকে। আর এই পুরাটাকে বলা হয় শ্যাফট, ঠিক আছে? শ্যাফট মানে বডি। রিপসের কি কি পার্ট? মানে হেড, এই যে হেডের মধ্যে আবার কি থাকে? নেক থাকে, টিউবারকল আর হেডের মাঝখানে এই যে আঙ্গুল দিয়ে দেখাবে এইভাবে নেক এন্ড টিউবারকল। আর এই যে বডির আবার থাকে আউটার সারফেস, ইনার সারফেস, সুপিরিয়র বর্ডার, ইনফিরিয়র বর্ডার। দেখো আমি যেখানে একটু বড় জায়গায় যে সুপিরিয়র সারফেস, এই আউটার সারফেস, হ্যাঁ, আর এই যে ভিতরেরটা ইনার সারফেস। যেহেতু আর এইটা হচ্ছে একটু একটা চিকন জায়গা, তারপরে এটা বর্ডার হবে। উপরেরটা দিলাম সুপিরিয়র বর্ডার, ইনফিরিয়র বর্ডার। এখন আমি রিপসটা আমি এইভাবেও ধরতে পারি, এইভাবেও ধরতে পারি, মাথার কাছে নিয়েও ধরতে পারি, এবার পিছনে নিয়েও ধরতে পারি, যেভাবেও ধরতে পারি গুলি করার মতো। আমি এইভাবে কেন ধরি নাই? কারণ এটা অ্যানাটমিক্যাল পজিশন আছে একটা। সেই অ্যানাটমিক্যাল পজিশনটা কি তাইলে সেটা আমরা বলি যখন আমরা রিপসটা হাতে নিব। খেয়াল করো, আমরা হাতে নিলাম। তো এখন আমরা দেখবো যে অ্যান্টেরিয়র এন্ড যেটা, সেটা কই থাকবে? এটা একটু নিচের দিকে থাকবে এবং একটু মিডলাইন থেকে দূরে থাকবে। সবচেয়ে বড় কথা, আমি যেটা দেখে চিনি, দেখবে যে ইনার সারফেসে একটা গ্রুপ থাকে। এই যে তোমরা কি দেখতে পাচ্ছ কিনা, এই গ্রুপটা নিচের দিকে দিবা। হ্যাঁ, এই গ্রুপটা নিচের দিকে দিব। তার মানে আমি যদি নিচের দিকে দেই আর হেডটা যদি পিছনের দিকে দেই, তাহলে এটা অবশ্যই একটা লিফটের টিপিক্যাল রিপ, লেফটের টিপ, একটা অবশ্যই লেফটের রিপ। কারণ আমি যদি এইভাবে দেই তাহলে গ্রুপটা উপরের দিকে চলে আসে, তার মানে এটা হবে না। হ্যাঁ, তার মানে অ্যানাটমিক্যাল পজিশনটা বলি, তাহলে তোমাদের ইয়া হয়ে যাবে। যেটা অ্যান্টেরিয়র এন্ড, সেখানে একটা ফ্যাসেট থাকবে, আর পোস্টেরিয়র এন্ডটা কি হবে? একটু উপরের দিকে থাকবে এবং ক্লোজ টু দা মিডলাইন। তার মানে এটা এইভাবে ধরতে হবে, একটু মিডলাইনের কাছে। আর এটা একটু ল্যাটারালি থাকবে, একটু নিচে থাকবে অ্যান্টেরিয়র এন্ডটা। আর সুপিরিয়র বর্ডারটা ঠিক মোটা থাকে। তোমরা যাদের রিপস আছে দেখবা যে ইনফিরিয়র বর্ডারটা অনেক শার্প, ঠিক আছে, শার্প। আর নিচে এইদিকে বললাম একটা কোস্টাল গ্রুপ থাকে। এখানে এটার কন্টেন্টও বলবো। তার মানে আমি যদি আবারও বলি, রিপসের পার্ট কি তোমরা যে কোনো একজন একটু বলো তো। হেড, নেক, টিউবারকল এন্ড স্যাপ্ট। ভেরি গুড। নেক, টিউবারকল অ্যানাটমিক্যাল টিউবারকল ভেরি গুড, ভেরি গুড, মাশাআল্লাহ, ভালো পেরেছো। তো এখন আমি যেটা বলতে চাচ্ছি যে হেড, এই যে হেডের আবার ক্রেস্ট থাকে, আবার যে নেকের আবার অ্যান্টেরিয়র সারফেস থাকে, পোস্টেরিয়র সারফেস থাকে, সুপিরিয়র বর্ডার থাকে, ইনফিরিয়র বর্ডার থাকে। আর এই যে হচ্ছে টিউবারকলের আবার আর্টিকুলার পার্ট, নন আর্টিকুলার পার্ট আছে, ঠিক আছে? আর এটা হচ্ছে সুপিরিয়র বর্ডারটা কেমন বলছি, ঠিক মোটা। আর দেখবা ইনফিরিয়র বর্ডারটা দেখবা যে একদম হাফ কেটে যাবে, এত ধারালো, ঠিক আছে? ওইখানে একটা গ্রুপ থাকে, ক্রিস্টাল গ্রুপ। ওইখানে 3টা স্ট্রাকচার থাকে। তোমরা নেমোনিক দিয়ে মনে রাখবা ভ্যান। কি বললাম? ভ্যান। তার মানে কি হবে? ভেইন, আর্টারি, নার্ভ। ভেইন কি হবে তাহলে? ভেইনটার নাম কি হবে? ইন্টারকোস্টাল ভেইন। আচ্ছা, এখন আরেকটা কথা, একটা রিব নিচে আর একটা রিবস আছে, তাই না? হ্যাঁ, দুইটা রিবসের মাঝখানে কিছু মাসেল থাকে। এখন আমরা যেরকম দুইটা ভার্টিব্রার মাঝখানে আমরা কি বলেছি? ইন্টারভার্টিব্রাল জয়েন্ট। এখন দুইটা রিবসের মাঝখানে যে স্পেসটা, সেটাকে আমরা কি বলবো? কোস্টাল। একটা রিবসের নাম হচ্ছে ইন্টারকোস্টাল স্পেস।
ভেরি গুড, ইন্টারকোস্টাল স্পেস। ইন্টারকোস্টাল স্পেসে কিছু মাসল থাকে, ভেসেল থাকে, কিছু নার্ভ থাকে। ঠিক আছে, ভেসেল মানে আর্টারি এন্ড ভেইন, এগুলো আস্তে আস্তে শিখবা। তার মানে আমরা আবার স্লাইডে চলে যাবো। এখন আমরা অ্যানাটমিক্যাল পজিশনটা বলি, আমরা আবার প্রেজেন্টেশনে চলে যাবো। এই দেখো অ্যানাটমিক্যাল পজিশনটা কি। আমরা আবারও বলতেছি যে পোস্টেরিয়র এন্ড অথবা এটা ভার্টিব্রার সাথে জয়েন্ট তৈরি করে, তো এইটা আমি কিন্তু এভাবেই ধরছি, এভাবেই ধরবা কিন্তু। ঠিক আছে, এটা একটু উপরে দিবা, পোস্টেরিয়র এন্ড একটু উপরে দিবা, আবার একটু ক্লোজ টু মিড লাইন মানে মিড লাইনে কাছে দিবা। এটা যেহেতু লেফট সাইডের রিপ, আমি লেফট হাতে ধরছি, কিন্তু রাইট হাতে ধরলে হবে না এটা। হ্যাঁ, লেফট কেন সেটা তো বললামই। হ্যাঁ, অ্যানাটমিক্যাল পজিশনটা বলি যে এটা হচ্ছে posterior end lies superiorly close to midline, anterior end contains a facet। তোমরা ভালো করে দেখবা যে anterior end একটা facet থাকে। ঠিক আছে, আমি তো এটা এইভাবেও দিতে পারতাম, এভাবে কেন দিলাম না, কারণ এই যে facetটা সামনে দিতে হবে আমার। ঠিক আছে, আর superior borderটা ঠিক, তার মানে এইভাবে দিতে হবে। আবার inferior border শার্প আর কোস্টাল গ্রুপটা নিচে দিতে হবে, তার মানে এটা এইভাবেই দিতে হবে। হ্যাঁ, আর এটা একটু ক্লোজ টু মিডলাইন, আর anterior end একটু দূরে থাকবে, posterior end একটু কাছে থাকবে, একটু উপরে থাকবে posterior endটা। এভাবে ধরবা। তারপরে এটা বললেন স্যার ম্যাডাম জিজ্ঞেস করবে, আচ্ছা বাবা কোস্টাল গ্রুপটা দেখাও তো, তখন তুমি কোস্টাল গ্রুপটা দেখাইবে ম্যাডাম। ঠিক আছে, আচ্ছা একটু পার্টস বলে নেই। এটা হচ্ছে শ্যাফট না, শ্যাফটের দেখো এই যে আউটার সারফেস মানে বাইরের দিকে যে সারফেসটা থাকে, ইনার সারফেস, সুপিরিয়র বর্ডার, ইনফিরিয়র বর্ডার। বোঝা গেল? আচ্ছা, কোস্টাল গ্রুপের কন্টেন্টস বলছি, কেউ কি বলতে পারবা কোস্টাল গ্রুপের কন্টেন্টস কি? জি ভাইয়া, ভেন আর্টারি নার্ভ, ইন্টারকোস্টাল ভেন, ইন্টারকোস্টাল আর্টারি, ইন্টারকোস্টাল নার্ভ। ভেন আর্টারি নার্ভ। আচ্ছা ঠিক আছে, আমরা আবার একটু প্রেজেন্টেশনে চলে যাই, তারপরে মোটামুটি। আচ্ছা দেখো তোমরা এখন যে আমরা যেটা বলেছিলাম যে এখানে আমরা, আচ্ছা এখানে আইটেম পরীক্ষাকে খাবার আইটেম ভাবা, আমি তোমরা কি কেউ কি ভাবছো এরকম? না প্রথমে ভাইয়া। ভাবতাম ভাইয়া। আচ্ছা, তোমরা এরকম ভাবো নাই। আচ্ছা ঠিক আছে, তাইলে হচ্ছে যে দেখো টিপিক্যাল রিপে হচ্ছে অ্যানাটমিক্যাল পজিশন। দেখো তোমরা দেখো, এটা আমরা বলেছি অ্যান্টেরিয়র এন্ড এর কথা বলেছি। অ্যান্টেরিয়র এন্ড কনকেভ একটা কোস্টাল ফ্যাসেট থাকে, ওইখানে কোস্টাল কার্টিলেজ দিয়ে সে স্টার্নামের সাথে জয়েন্ট তৈরি করে। এই জয়েন্টের টাইপ সব আমরা বলে ফেলেছি। ইনার সার্ফেস একটা গ্রুপ থাকে, গ্রুপটার নাম কি, যেহেতু রিপসের গ্রুপটা মানে রিপসের নাম যেহেতু কোস্টা, তার মানে কোস্টাল গ্রুপ এটার নাম। আর সুপিরিয়র বর্ডারটা একটু ঠিক থাকে, আর ইনফিরিয়র বর্ডারটা একটু থিন অ্যান্ড শার্প থাকে। ঠিক আছে, আচ্ছা এই যে দেখো রিপসের এখন এই পার্ট দেখানোর জন্য আমরা চলে আসি, আমরা আবার অ্যানোকেশন ব্যবহার করি। আচ্ছা এখানে দেখো, এখানে এই যে এটা হচ্ছে রিপসের হেড। ঠিক আছে, এটা হেড, আর এটা হচ্ছে নেক। নেকের সুপিরিয়র বর্ডার, ইনফিরিয়র বর্ডার, অ্যান্টেরিয়র সারফেস, এই যে অ্যান্টেরিয়র সারফেস, পিছনে পোস্টেরিয়র সারফেস। আর এই যে এটা হচ্ছে টিউবারকল আর্টিকুলার পার্ট আছে, যেটা জয়েন্ট তৈরি করে কার সাথে, ট্রান্সভার্স প্রসেসের সাথে। আমরা বলেছি এটার নাম হচ্ছে কোস্টো ট্রান্সভার্স জয়েন্ট, টাইপ হচ্ছে প্লেন টাইপ, বেশিরভাগ জয়েন্টই প্লেন টাইপ, এটা শর্ট করে মাথায় রাখবা। ঠিক আছে, আর যদি ইনফিরিয়র বর্ডারটা একটু শার্প। ঠিক আছে, এই যে শার্প। হ্যাঁ, আর সুপিরিয়র বর্ডারটা ঠিক। ইনফিরিয়র বর্ডার এই যে এখানে একটা গ্রুপ ছিল, হ্যাঁ দেখো এখানে একটা গ্রুপের মতো দেখা যায়, যে এই গ্রুপটার নাম কি বলতো? কোস্টাল গ্রুপ। কোস্টাল গ্রুপ। হ্যাঁ, এই যে অ্যান্টেরিয়র এন্ডে কার্টিলেজ যুক্ত হয়, এই জয়েন্টের নাম কি হবে বলতো? কোস্টোকন্ড্রাল। কোস্টোকন্ড্রাল জয়েন্ট। কোস্টোকন্ড্রাল জয়েন্টের টাইপ কি হবে? প্লেন টাইপ প্রাইমারি টাইপ অফ স্পাইনোকেরাল জয়েন্ট। কার্টিলেজিনাস জয়েন্ট। হ্যাঁ হ্যাঁ, যে আপটা বলেছো প্রাইমারি কার্টিলেজ জয়েন্ট, এবার ঠিক আছে। হ্যাঁ, আর এখানে যেখানে এই যে নেকের এন্ড বডির শ্যাফটের জাংশন বা শ্যাফটের একটা জায়গা আছে যেখানে এটা কার্ভ করে, টুইস্টেড হয়, সেই জায়গাটাকে বলা হয় অ্যাঙ্গেল। ওকে, এই জায়গাটা হচ্ছে অ্যাঙ্গেল। এটা হচ্ছে উইকেস্ট পয়েন্ট। যদি কারো মানে ইনজুরি হয়, রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট, তাহলে এই জায়গাটা ভাঙার সম্ভাবনা সবচেয়ে বেশি। কোথায় বলো তো, কোন জায়গাটা? অ্যাঙ্গেল অফ দ্য, হ্যাঁ অ্যাঙ্গেল অফ দ্য রিপ। এটা মোটামুটি সবাই একটু একটু করে মনে রাখবা, তাইলে মোটামুটি আমাদের রিপস মোটামুটি পড়া শেষ। আচ্ছা আবারও একটু দেখি যে এখানে জয়েন্টস গুলা তো দেখলাম আমরা। আচ্ছা, নেকের অ্যান্টেরিয়র সারফেস, পোস্টেরিয়র সারফেস বলা হয়েছে। ক্রেস্ট, সাধারণত একটা জিনিস মাথায় রাখবা, ক্রেস্ট হচ্ছে, আমরা বলছি একটা রিপ কয়টা ভার্টিব্রার সাথে জয়েন্ট তৈরি করে বলো তো? দুইটা। হ্যাঁ, দুইটা। এই যে ক্রেস্টটা ইন্টারভার্টিব্রাল জয়েন্ট বরাবর, ইন্টারভার্টিব্রাল ডিস্ক বরাবর থাকে, আর উপরেরটা উপরের রিপসের সাথে, আর নিচের ফ্যাসেটটা হচ্ছে কারেসপন্ডিং উইথ ভার্টিব্রার সাথে। মানে এটা যদি 3 নাম্বার রিপ হয়, তাহলে এই নিচের ফ্যাসেটটা কার কত নাম্বার ভার্টিব্রার সাথে যুক্ত হবে? 3 নাম্বার। 3 নাম্বার, এটা যেন ভুল না হয়। আচ্ছা, কোস্টাল কার্টিলেজ এগুলো কি টাইপের কার্টিলেজ জানো? হায়ালিন কার্টিলেজ। এগুলো তোমরা আস্তে আস্তে শিখবা সব। অ্যাঙ্গেল হচ্ছে উইকেস্ট পয়েন্ট, ইনার। আচ্ছা, এখানে 3টা মাসেল থাকে। আচ্ছা, ওগুলো মনে হয় আরেকদিন পড়াবে, এইটুকুই বোনসের পড়া। আচ্ছা, এখানে একটা লিগামেন্টের নাম তোমাদের শিখাই, সেটা হচ্ছে, আমরা বলেছি টিউবারকলের 2টা পার্ট, একটা হচ্ছে আর্টিকুলার পার্ট এবং নন আর্টিকুলার পার্ট, তাই না? এটা তোমাদের ভাইভাতে যারা ভালো করবো তাদের জিজ্ঞেস করবে। নন আর্টিকুলার পার্টে একটা লিগামেন্টের অ্যাটাচমেন্ট দেয়, তোমরা কি জানো সেই লিগামেন্টের অ্যাটাচমেন্টের নাম কি?
ল্যাটারাল কোস্টো ট্রান্সভার্স লিগামেন্ট। যারা অনার্স পাবা তাদের এটা জিজ্ঞেস করবে, ল্যাটারাল কোস্টো ট্রান্সভার্স লিগামেন্ট। এখন আমরা একটু এটা শিখি আমাদের শেষ। এই যে দেখো, এটা হচ্ছে উপরে রিপস আর নিচে রিপস, এই দুইটা রিপসের মাঝখানে জায়গাটাকে কি বলে আমরা বলছি? এই যে দুইটা ইন্টারকোস্টাল স্পেস ইন্টারকোস্টাল স্পেসে সবার বাইরে যে মাসেলটা থাকে, এই যে দেখো আমি তো মার্ক করতেছি, এটা হচ্ছে এক্সটার্নাল ইন্টারকোস্টাল। এর ভিতরে যেটা ইন্টারনাল ইন্টারকোস্টাল, আরো ভিতরে যেটা ইনার মোস্ট ইন্টারকোস্টাল। ঠিক আছে, ইনার মোস্ট ইন্টারকোস্টাল, এই যে এটা ইনার মোস্ট ইন্টারকোস্টাল। এখন তোমরা যে বললা যে ভ্যান থাকে, বেইন এটা উপরের থেকে নিচের দিকে, বেইন ইন্টারকোস্টাল আর্টারি, ইন্টারকোস্টাল নার্ভ। সাধারণত আমরা হলুদ কালারকে নার্ভ বলছি, আর লাল আর্টারি আর নীল হচ্ছে বেইন। এখন এই যে ভ্যান উপর থেকে নিচে থাকে, এখন তোমাদেরকে একটা প্রশ্ন প্রায় করবে যে কোন দুইটা মাসেলের মাঝখানে এই দুইটা থাকে? বলো তো কে একজন কোন দুইটা মাসেলের মাঝখানে এই ভ্যান থাকে? Inner and innermost. হ্যাঁ, ভেরি গুড, ইন্টারনাল ইন্টারকোস্টাল। তোমরা তো অনেক ব্রিলিয়েন্ট, মাশাআল্লাহ, একবার পড়াইলেই সব পাইরা যাও। আচ্ছা দেখো, আমরা বলছিলাম রিবসের সুপিরিয়র বর্ডারটা একটু ঠিক থাকে আর ইনফেরিয়র বর্ডারটা একটু থিন থাকে, তাই না? ইনফেরিয়র বর্ডার থেকে দেখো এই যে দুইটা মাসেল আসছে, হ্যাঁ, এই যে এটা কি এক্সটার্নাল ইন্টারকোস্টাল আর ইন্টারনাল ইন্টারকোস্টাল, তাই না? আর ফ্লোর থেকে দেখো ইনার মোস্ট ইন্টারকোস্টাল আসছে। হ্যাঁ, এগুলো তোমাদের আরেকদিন পড়াবে। আর সবগুলো ইনসার্শন নিচ্ছে সুপিরিয়র বর্ডারে, খেয়াল করছো? সুপিরিয়র বর্ডারের আবার আউটার লিপ আছে, এই যে এটা হচ্ছে আউটার লিপ আর এটা হচ্ছে ইনার লিপ। হ্যাঁ, খুব ছোট জায়গা, তোমরা যদি সুপিরিয়র বর্ডার খালি বলো তাইলেই হবে। এই তিনটা মাসেল মোটামুটি ইন্টারকোস্টাল স্পেসে থাকে। আর কিছু নার্ভ থাকে, এই যে নার্ভ তো ইন্টারকোস্টাল নার্ভ বললাম, ভেসেল থাকে, তার মানে অনেক কিছু পড়ে ফেলছো। এখন বাইরের থেকে ভিতরে দেখো এই যে স্কিন থাকে, সুপারফিশিয়াল ফ্যাসা থাকে, ডিপ ফ্যাসা থাকে। তারপরে দেখো এই যে কি এক্সট্রা ইন্টারকোস্টাল, যদি মাসেল পাও মাসেল, আর যদি বোনস পাও ভিতর, তোমাকে বুঝতে হবে যে বাইরে থেকে ভিতরে গেলে তুমি কি স্ট্রাকচার পাও। এই যে স্কিন পাও, এখানে ফ্যাসা পাও, তারপরে এই যে দেখো বোনস পাইলে, তারপরে কি তোমার এখানে হচ্ছে তোমার এই যে প্লুরা, প্যারাইটাল প্লুরা, তারপরে হচ্ছে ভিসরাল প্লুরা, তারপরে হচ্ছে লাংস। এই যে লাংস, এগুলো আস্তে আস্তে শিখবা, কিন্তু এটা একটা বেসিক আইডিয়া দিয়ে দিলাম আর কি তোমাদের। ঠিক আছে, মাসেল গুলোর নাম জানলা আর বোনস থেকে আমার মেইন পড়া, আমাদের পড়া মোটামুটি শেষ। হ্যাঁ, চুপি চুপি থোরাক্সটা দুইবার রিভিশন তো অনেকেই আছে, এর মাঝখানে অনেক ভালো পড়ে ফেলছো, তারা অনেক ভালো করবা। কলেজ যখন খুলে ফেলবে কয়েকদিন পরে, তখন দেখবে যে অনেক ভালো, অনেক বুঝতে তোমার সহজ হচ্ছে আগে পড়ে ফেললে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এটা আরেকটা জিনিস, এটা হচ্ছে ডিরেকশনটা দেখাইছি, এটা তোমরা সব পারো মোটামুটি। এখন কারো কি কোনো প্রশ্ন আছে কিনা বলো? আচ্ছা, ফার্স্ট রিড এটা আরেকটু বলি, এটা বলি শেষ করি। ফার্স্ট রিড হচ্ছে একটা, মানে এটা যারা ভালো পারবা তারা ধরে, তোমরা এটা নিজেরা পড়ে নিও। শুধু এইটুকু মাথায় রাখো যে এটার যে স্ট্রাকচার গুলো থাকে আর পোস্টেরিয়র এন্ডের কিছু রিলেশন থাকে, এটা যারা ভালো পারো তাদেরকে অনেক সময় ধরে। ঠিক আছে, আচ্ছা তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? জি ভাইয়া। জি ভাইয়া, শোনা যাচ্ছে। হ্যাঁ, আচ্ছা তাইলে তোমরা বলো, তোমরা আজকের ক্লাসে কি বুঝলা, কি শিখলা তোমরা তাইলে? আচ্ছা, তোমরা এই যে তিনটা বোনস পড়াইলাম, আমি কিন্তু খুব বেশি যাইনি আজকে, হ্যাঁ, তাও অনেক পড়ায় ফেলছি, পুরা মানে তিনটাই মোটামুটি ডিটেলস পড়ায় ফেলছি। এই যে তিনটা বোনস পড়াইলাম, এখন তোমাকে যদি আমি এটা জিজ্ঞেস করি এটা কি বোনস, বলতে পারবা? স্টারনাম, এটা যদি পারো, এটা কি বোনস? ভার্টিব্রা, ভার্টিব্রা, টিপিক্যাল থোরাসিক ভার্টিব্রা, টিপিক্যাল থোরাসিক ভার্টিব্রা। এটা কি? রিবস, এটা বলা হবে টিপিক্যাল টিপিক্যাল রিব, লেফট রিব, টিপিক্যাল লেফট রিব। ঠিক আছে, টিপিক্যাল লেফট রিব। ঠিক আছে, এইটুকু পারলেই আমি খুশি, পাস, তুমি পাস বেশিরভাগ। আর এখন পার্ট দেখাইতে পারলে, এখন যেহেতু সব বন্ধ তাইলে একটু একটু পার্ট দেখাইতে পারলে আমি তার ভালো মার্কস দিব। ঠিক আছে, আচ্ছা তাইলে আমরা মোটামুটি শেষ করলাম। তোমাদের কারো কি কোনো প্রশ্ন আছে বা কোনো জিনিস জানার, বা যেটা মানে আবার বলা লাগবে বা এরকম যদি থাকে সেক্ষেত্রে বলো, আমি আবার দেখাইতে পারবো, কোনো সমস্যা নেই। একবার কেন 10 বারও দেখাইতে পারবো। নাফিসা কি শুনতে পাচ্ছ? জি ভাইয়া, আছি আমি। হ্যাঁ, মাঝখানে অনেক এক গতিতে চলে গেলাম। তো এখন ওদের কি কোনো প্রশ্ন আছে কিনা, বা কোনো কিছু বলা মিসিং হয়েছে? তিনটা বোনস আমরা আজকে পড়েছি, দেখেছই। আচ্ছা জুনিয়র, হ্যাঁ একজন মনে হয় প্রশ্ন করেছে। জি জি, বলছে ভাইয়া অ্যাটাচমেন্ট গুলো মনে থাকে না, কি করবে? ও আচ্ছা, অ্যাটাচমেন্ট গুলো মনে থাকে না, অ্যাটাচমেন্ট গুলো তো আমারও মনে থাকে না রে, বারে বারে দেখতে হবে। তবে সবচেয়ে বেশি পরামর্শ সেটা হচ্ছে নিটারের বই দেখবা। হ্যাঁ, আমি সবসময় নিটারের বই দেখি। বই দেখলে ছবি দেখবা আর কি, যেটা বই বলতে ছবি দেখলে দেখবা যে 80% পড়া শেষ। অ্যানাটমি মানে ছবি দেখা,
এটা মনে রাখবে। অ্যানাটমি মানে ছবি দেখা, ছবি যত দেখবা তুমি মনে রাখবা। আর নিজে হাতে নিবা। আমি কেন দেখো, আমি কিন্তু একটা না স্লাইড দেখে পড়াইতে পারতাম, আমি কেন পড়াই নাই, কিছুটা সাফেল করছে, আমার একটু কষ্ট হচ্ছে, এটা আমি এটা করছি কারণ যাতে তোমরা এটা ধরতে পারো। অনেকে এটা ধইরা এইরকম ধরে, এইভাবে ধরে, কিন্তু তারে তুমি থিওরি জিজ্ঞেস করো সে সব পারে, ঠিক আছে, কিন্তু বলতে গেলে সে পারে না। তো কাজে এই জন্য অ্যাটাচমেন্ট গুলো অবশ্যই জানতে হবে। আচ্ছা, ভাইয়া হ্যাঁ হ্যাঁ, বলো বলো, একজন প্রশ্ন করেছো। হ্যাঁ বলো ভাইয়া নাকল শেপ আর কি টিন একই রকম নাকি? ভাই আমি বলতেছি নাকল শেপ এবং টিন এ দুটো কি একই শেপ? নাকেল শেপ, আরেকটা কি বলছো? নাকেল মানে এই যে আপনি বলছেন নাকেল কবে বললাম, আর আরেকটা কি? স্যাডেল। টিনের, হ্যাঁ 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 স্যাডেল। ও আচ্ছা, স্যাডেল না, স্যাডেল হচ্ছে জিন। জিন ঘোড়ার পাদানি দেখছো, জিন এরকম এরকম দুই দিকে কাজ থাকে, হেউ কনভেক্সো কনকেভ, কনকেভো কনভেক্স এরকম থাকে, ওইটা হচ্ছে স্যাডেল। ওটা তোমরা এই যে স্থান এই জায়গাটা। আর নাকেল হচ্ছে এইটা, নাকেল, হ্যাঁ নাকেল, এটা তুমি পাবা হচ্ছে কন্ডাইলে, যেমন ওই যে ফিমারের লোয়ার এন্ডটা এরকম কন্ডাইল হয়েছে, কন্ডাইল মানেই নাকেল, কন্ডাইল মানেই নাকেল এরকম। দেখো এই যে জায়গাটা, দেখো এই একটা নাকেল, এই একটা নাকেল, এইটাকে আমরা নাকেল বলি। এটার নামই আমি যদি অ্যানাটমিতে বলবো, এটাকে বলবো কন্ডাইল, এটা একটা কন্ডাইল। ফিমারের নিচে দুইটা কন্ডাইল থাকে, ঠিক আছে, একটা কন্ডাইল, এই একটা কন্ডাইল। কন্ডাইল থেকে একটু ছোট এই পাশে থাকবে, সেটা হচ্ছে এপিকন্ডাইল। এগুলো আস্তে আস্তে সব পড়ানো হবে, কোনো চিন্তা নাই, ঠিক আছে। জি ভাইয়া, থ্যাংক ইউ ভাইয়া। হ্যাঁ, আর কোনো প্রশ্ন? ভাইয়া ভাইয়া আমরা হইতেছে অনেক সময় রিলেশন আর অ্যাটাচমেন্ট এই দুইটার মধ্যে প্যাচ লাগাই ফেলি, তো এই দুইটা জিনিস মানে কিভাবে আমরা রিলেশন মানে এই দুইটা জিনিস রিলেশন মানে জায়গাটায় কি থাকে, ওই জায়গাটায় কি থাকে। যেমন এইখানে রিলেশন, এই জায়গায় ওটা অ্যাটাচ থাকবে না, অ্যাটাচ থাকবে না, ওইটা জাস্ট এখানে থাকবে, হ্যাঁ প্রতিবেশী, কিন্তু তার সাথে কোনো সীমানা নাই, এরকম আর কি। তো এই যে এই জায়গায় দেখবে যে প্লুরা থাকে, যারা দেখবে যে এই যে একদম প্লুরা, ইনার সারফেস অফ দা বডি অফ দ্য স্টার্ন এন্ড ম্যানোব্রিয়াম, প্লুরা থাকে। আবার এখানে একদম ফোর্থ রিক পর্যন্ত যায় প্লুরা, তারপরে আবার কার্ডিয়াক শ্যাডো থাকে। এটা হচ্ছে ইমপ্রেশন অথবা রিলেশন। ওকে, রিলেশন মানে এটা রিলেশনে কি থাকে, এটার পাশে কি থাকে, আশেপাশে। আর অ্যাটাচমেন্ট মানে হচ্ছে ওইটার গায়ে জায়গা গায়রা বসে আছে, ওইটা তুমি চাইনা তুলতে পারবা না। যেমন এই যে দেখো এখানে কিন্তু এই যে খসখসা হয়ে গেছে, কারণ এখানে মাসেলটা অ্যাটাচ ছিল, ওইটা টাইনা খুলে ফেলা হয়েছে, অথবা ওইটা নষ্ট হয়ে গেছে, এই কারণে ওইটা হচ্ছে বোনসের গায়ে মানে ওরা সহ থাকে আর কি। অ্যাটাচমেন্ট, অ্যাটাচমেন্ট মানে অরিজিন আর ইনসার্শন, এই দুইটা শব্দের সম্মিলিত জিনিসটাকে বলি আমরা অ্যাটাচমেন্ট। হ্যাঁ, অরিজিন আর ইনসার্শন, এটা হচ্ছে অ্যাটাচমেন্ট। আর রিলেশন মানে হচ্ছে ওইটার আশেপাশে কি থাকে। ওইটা রিলেশন কখনোই অ্যাটাচমেন্ট যদি। আর আরেকটা জিনিস পার্থক্য হচ্ছে, রিলেশন সাধারণত আমরা ভিতরের ক্ষেত্রে বলি, মানে এটা আশেপাশে কি আছে, হ্যাঁ এটার সাথে কি আছে। আর অ্যাটাচমেন্ট হচ্ছে আমরা মাসেলের ক্ষেত্রে ব্যবহার করি, অথবা লিগামেন্টে, যে এটা কোথায় যা লাগছে, হ্যাঁ ওইটার সাথে ওইটা গোড়া আছে, ওইটার সাথে মানে কানেক্টেড আর কি। আর রিলেশন কানেক্টেড, ওটা সবাই নেওয়া যাবে, কোনো বংশের কোনো ক্ষতি হবে না, ওই জায়গার কোনো ক্ষতি হবে না, ঠিক আছে, বুঝা গেছে? জি ভাইয়া ভাইয়া মোটামুটি সবগুলা বোনস থেকে ইম্পর্টেন্ট সবকিছুই আপনি টাচ করছেন, এজন্য বোধহয় আমাদের আজকে কোশ্চেন কম। তো ভাইয়া অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এতক্ষণ ধরে কষ্ট করে পড়ানোর জন্য। আর আমাদের জুনিয়রদেরকেও অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধরে আমাদের সাথে থাকার জন্য। তো ভাইয়া আজকে শেষ করে দিব। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই শেষ করে দাও। যে একজন প্রশ্ন করেছে স্লাইড গুলো দিবে। হ্যাঁ স্লাইড গুলো দিব অবশ্যই, কোনো সমস্যা নাই। ঠিক আছে, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, কানেক্টেড থাকো ইনশাআল্লাহ। তোমাদেরকে অনেক ধন্যবাদ এত সময় ধরে বকবকারি শোনার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম।